আসসালামু আলাইকুম। দেখেন, আজকে আমরা আলোচনা করব সিগন্যাল দ্বিবিয়েত। দ্বিবিয়েত মানে কি? নিষেধাজ্ঞা, মানে টোটালি নিষেধ। তো সবসময় আমরা বুঝি পেরিকুলো কার্তেলগুলো রস্য থাকে, তিন কোণা, তো কোনটা উপরের দিকে, পেরিকুলো মোমেন্টগুলো রস্য দিয়ে দেয়, লাল দাগ। দ্বিবিয়েত নিষেধ। নিষেধ মানে টোটালি কি? রস্য বলতে আমরা সবসময় বুঝি নিষেধ একটা, আর ব্যাট দেটাকে আমরা সবসময় কি গ্রিন সিগন্যাল মনে করি, যে ওইখানে আমাদের অনুমতি থাকে। তো নর্মালি নিষেধ বলতে আপনি দেখবেন গোল চিহ্ন দিয়ে দিবে, ঠিক একটা রাউন্ড করে বৃত্তর মতো। এটার ভিতরে কোনটার নিষেধাজ্ঞা কোনটা কি, এগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ ভিতরে ইন্ডিকেশন করে দেয় যে এটার জন্য এটা নিষেধ, এই গাড়ির জন্য এখানে প্রবেশ নিষেধ, বা এই গাড়ির জন্য, বা মানে যে কোনো মানে দ্বিবিয়েত কার্তেলের ভিতরে ইন্ডিকেশন দিবে যে কোনটার জন্য কোনটা নিষেধ হয়। তা আমরা প্রথমে যদি আলোচনা করি দ্বিবিয়েত ট্রানজিত যে সিগন্যালটি আছে, এটা কি একটা দ্বিবিয়েত ট্রানজিত। তো এইটা রাস্তার যেখানেই পাবেন আপনি ওই দিক দিয়ে টোটালি কোনো ধরনের গাড়ি প্রবেশ করতে পারবে না, কোনো গাড়ি প্রবেশ করা নিষেধ। সো এটা আপনি যে রাস্তার মাথায় পাবেন অপোজিট দিকেও কিন্তু ওইটা এরকমই থাকবে, মানে দুই দিক থেকেই আপনার কোনো গাড়ি প্রবেশ করতে পারবে না। ভিয়েতালা সার্কুলাসিয়ন এই দুই সেন্সি, দ্যাট মিনস দুই দিক থেকে চলাচল নিষেধ। তবে আপনার ওই দিক দিয়ে গাড়ি চলা নিষেধ, যে কোনো ধরনের গাড়ি, বাট মানুষ চলাফেরা করতে পারবে। এখানে কি লিখছে? ইন্দিকা ইল ডিভিয়েতো দি ট্রানজিটো দি তুত্তি ভেহিকুলি, বলছে এটা নির্দেশ করে আপনার ডিভিয়েতো দি ট্রানজিটো মানে চলাচল নিষেধ, দি তুত্তি ই ভেহিকুলি সকল ধরনের গাড়ি, কনসেন্টে অনুমতি আছে, ইল লিবেরো আছে যে সুল আই পেদুনি শুধু পথচারী মানে চলার জন্য অনুমতি আছে, মানে পথচারীর জন্য এটা লিবেরো খালি অবস্থা ওপেন অবস্থায় আছে, পথচারী শুধু চলতে পারবে। ঠিক আছে, যদি এরকম বলে কুইজ বেরো হবে। তো আমরা কি বুঝলাম? এটা যখন একটা রাস্তা থাকবে, দুই সাইড থেকে কি থাকবে? কোনো গাড়ি চলাচল করতে পারবে না, বাট মানুষ চলাচল করতে পারবে। যদি এখানে আমরা দেখি দ্বিবিয়েতো ট্রানজিট তুত্তি ভেহিকুলি কনসেন্টেল ট্রানজিট আই পেদুনি, এই যে দেখেন আপনি রাস্তার মাথায় এই ছবিটা দিচ্ছে, দেখতে মানুষ চলাফেরা করতেছে, জাস্ট মানুষ চলাফেরার অনুমতি আছে, কোনো গাড়ি চলতে পারবে না। এই যে এখানে দিচ্ছে মোটর সাইকেল, দেন আপনার কোয়াদ্রোসিকলি, ত্রিসিকলি, আউতোভেত্তুর, আউটোবুস, আউতো আর্টিকুলাতি, কোনো গাড়ি টোটালি এদিক দিয়ে চলা নিষেধ। ওকে, লাইক মনে করেন যে এরকম দিবে, তার কার্তুলো দিয়া দিবে, দেখেন একটা ট্রাকের ছবি আছে। যখন এরকম একটা ট্রাকের ছবি থাকবে, তখন আমরা বুঝবো 3.5 টনের উপরে কোনো ট্রাক প্রবেশ করতে পারবে না। এটা দ্বারা আমরা বুঝবো এখানে 3.5 টন লিখবে না, 3.5 টন পর্যন্ত ট্রাকগুলো প্রবেশ করতে পারবে। আউতো গাড়িগুলো 3.5 টনের উপরে হলে কি ওরা প্রবেশ করতে পারবে না। এখানে দেখেন এটার নিচে মানে 8 দিয়া 00, সকাল 8টা থেকে 20 বীরগুলা 20,00 দিছে, মানে সন্ধ্যা 8টা পর্যন্ত, মানে এখানে টাইম ইন্ডিকেশন করে দিছে। আর হাতুড়ি বাড়াল বলতে জর্নি লাভরিতিবে বোঝায়, যে কাজের দিনগুলো বোঝায়। আর ফেরিয়ালে ছুটির দিনগুলো ক্রস থাকে। ঠিক আছে, তো এখানে যে ছুটির দিন ছাড়া, নর্মালি রবিবার আমরা ছুটির দিন ধরলাম, বা পাঁচকা বিভিন্ন ছুটির দিনগুলো ধরলাম, যে অফিসিয়ালি ছুটিগুলো থাকে, এই দিন ছাড়া যে জন্য লাভেরতরি কাজের যে দিনগুলো আছে, টোটালি 3.5 উপরে যে ট্রাকগুলো থাকবে টোটালি দিক দেওয়া প্রবেশ নিষেধ। উপরে দেখেন আপনি যে এ নাম্বারে আছে 0 থেকে 24, যখন এরকম দিবে 0 থেকে 24 এই কার্তাল নিচে বোঝাবে যে 24 ঘন্টার জন্য কি এদিক দিয়ে প্রবেশ নিষেধ। আবার নিচে দেখেন বি নাম্বারে দিচ্ছে 7:30, সকাল 7:30 থেকে 19:00, মানে সন্ধ্যা 7টা পর্যন্ত। যখন এরকম নিচে লেখা থাকবে 7:30 থেকে 7টা পর্যন্ত, সন্ধ্যা 7টা পর্যন্ত টোটালি আউতগাড়ি 3.5 টনের উপরে প্রবেশ নিষেধ, 3.5 টন পর্যন্ত পারবে। দেন আপনি দেখেন পাশে দিছে যে একটা ক্রসের মতো, খ্রিস্টানরা যে ক্রস পরে, এটা হচ্ছে ফেরিয়ালি ছুটির দিন। হ্যাঁ, মানে যেদিন ছুটির দিন থাকে, আমরা ডমিনিকা রবিবার ধরলাম বা বিভিন্ন অফিসিয়াল ছুটির দিনগুলো ধরলাম, ওই ছুটির দিনে সকাল 8টা থেকে আপনার সন্ধ্যা 8টা পর্যন্ত টোটালি নিষেধ, যদি এটা নিচে দিয়ে এরকম দেওয়া থাকে। দেন দিচ্ছে দেখেন জর্নি লাভরাতে দিব হাতুড়ে বাটাল, এটা দিয়ে আমরা বুঝবো মানে যেদিন কাজ চলো ওই দিনগুলো বুঝবো। আর ক্রস দিয়ে বুঝবো ছুটির দিন। ঠিক আছে, তো এরকম যখন দিবে নিচে দিয়ে দিচ্ছে, দেখেন একটা ইন্ডিকেশন করছে 8টা থেকে 8টা পর্যন্ত, কি সকাল 8টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত টোটালি আউতো গাড়িগুলো 3.5 উপরে সুপারারে করা নিষেধ। ঠিক আছে, এরকম একটা দিবেতার কার্তালো দিয়া নিচে দিছে কি একটা আউতো শ্রেণী, মানে একটা গাড়ির সাথে একটা আউতো শ্রেণী, মানে একটা রিমোট অ্যাড করা আছে, ওই ক্ষেত্রে এটা আউতো শ্রেণী হয়ে যায়, নিচে একটা আউতো আর্টিকুলাতে আছে। সো আউতো শ্রেণী আর আউতো আর্টিকুলাতিগুলো টোটালি মানে দিবিয়েত কার্তালো দিয়েছে, ওরা শুধু প্রবেশ করতে পারবে না, আদারওয়াইজ অন্য যে কোনো গাড়ি প্রবেশ করতে পারবে না। যে গাড়ির ছবি দিবে ওরা প্রবেশ করতে পারবে না। দেখেন নর্মালি এতক্ষণ আমরা দ্বিবিয়েত নিয়ে আলোচনা করছি, এখন ভিতরে দেখেন একটা দাগ টাইনা দিছে, এটারে বলে সেন্সো ভিয়েতাতো, মানে ভিয়েতা a tutti i veicoli di entrare in una strada accessibile, মানে বলছে ভিয়েতা নিষেধ তুত্তি ভেহিকুলি সকল ধরনের গাড়ি দি এন্টারে প্রবেশ করার জন্য ইন ওনা স্ট্রাদা accessibile, যেদিক দিয়ে প্রবেশ করবে এদিক দিয়ে মানে টোটালি নিষেধ। ইনবেশে তার পরিবর্তে
দাল আলট্রা পারতে অন্য পারতে মানে যেদিক দিয়ে এটা আছে এদিক দিয়ে প্রবেশ নিষেধ, বাট রাস্তার ওই পাশ থেকে অন্য পারতে বলছে পেরকে আসেন্স উনিকো দি সার্কুলাসিয়ন অন্য মানে আপনার যেই মুখে এই সেন্সো বিয়েতা দাগ টানার মাঝখান দিয়ে সাদা দাগ টানছে এটা হচ্ছে সেন্সো বিয়েতা। তো আর আগেরটা কী ছিল যেটা টোটালি রাউন্ড ছিল, দুই দিক দিয়ে গাড়ি চলা নিষেধ ছিল। আর এটা হচ্ছে যেই মানে রাস্তার যেই মাথায় পাবেন ওই দিক দিয়ে টোটালি গাড়ি প্রবেশ নিষেধ, বাট অপোজিট সাইড থেকে গাড়িগুলো আসতে পারবে। ওই ক্ষেত্রে এটা হচ্ছে একটা সেন্সো উনিকো একমুখী রাস্তা, যেহেতু অপোজিট সাইড থেকে শুধু গাড়ি আসতেছে এদিক দিয়ে যাওয়া নিষেধ। যখন এই কারতলো থাকবে যে গাড়ি রাস্তার যেই মুখে থাকবে ওই দিক দিয়ে টোটালি প্রবেশ নিষেধ, বাট অপোজিট সাইড থেকে গাড়ি প্রবেশ করতে পারে। এই যে আমরা যদি ছবি আকারে দেখি, দেখেন যেভাবে রোস্সো তীরটা দেখাইছে, যেহেতু ওই সাইড দিয়া সেন্সো ভিয়েতা, তো ওই দিক দিয়ে কিন্তু গাড়ি যাইতে পারবে না। কিন্তু ওই যে দেখেন আপনি অপোজিট দিক থেকে কিন্তু একটা গাড়ি আসতেছে, সো যে দিক দিয়ে থাকবে এরকম এদিক দিয়ে গাড়ি প্রবেশ করতে পারবে না, যেহেতু সেন্সো ভিয়েতা তো অপোজিট দিক থেকে গাড়ি আসতে পারবে। তো আমরা যাতে কনফিউজ না হই যে বাররা মাঝখান দিয়ে সাদা দাগ টানলে এক দিক দিয়ে যেতে পারবে না, অপোজিট দিক থেকে আসতে পারবে। আর যদি সাদা দাগ না থাকে সবটা এরকম রাউন্ড অবস্থায় থাকে তাহলে দুই দিক থেকে গাড়ি প্রবেশ করা নিষেধ। দেখেন আমরা দিভিয়েতো দি সরপাসো দুইটা প্রাইভেট কারের ছবি আছে দেখেন এখানে। আর সাইডে দিয়ে আমরা কনফিউজ না হওয়ার জন্য আরেকটা দিয়ে দিছি, ডান সাইডে দিয়ে দেখেন একটা আউটো কারই সাথে আরেকটা প্রাইভেট কার। তো আমরা প্রথম আলোচনা করব যে দুইটা প্রাইভেট কার আছে এটা নিয়ে। দিভিয়েতো দি সরপাসো যখন এই ধরনের কারতল্য পাবেন তাহলে 2 চাকার মোটরসাইকেল পর্যন্ত আপনি ওভারটেক করতে পারবেন। 2 চাকার মোটরসাইকেলের উপর যদি 3 চাকা হয় তাহলে আপনি ওভারটেক করতে পারবেন না। তার মানে 2 চাকার উপরে যত গাড়ি আছে আপনি ওইগুলোর ওভারটেক করতে পারবেন না। কি লাগছে vieta di sorpassare i veicoli motore diversa da motocicli e da ciclomotori বলছে সরপাসো নিষেধ ভেহিকুলা মোটরে গাড়িগুলোকে দিভেরসে দাই মোটরসাইকেল সিক্লোমোটরি, যে মোটরসাইকেল আর সিক্লোমোটরি ছাড়া অন্য গাড়িকে ওভারটেক নিষেধ। আনকে সেলা মানবরা পো কম্পেয়ারসে এন্থ্রোলা সেমিকারের বলছে আপনি যদি 2টা কুর্সি আছে বা একটা কারের যাতে 2টা কুর্সি আছে, আপনি আপনার নিজের কুর্সিতে থাকেও আপনি কি করতে পারবেন না, ওভারটেক করতে পারবেন না যখন এই কারতল্য থাকবে। তবে 2 চাকার মোটরসাইকেল পর্যন্ত ওভারটেক করতে পারবেন। কনসেন্টি দি সরপাসারে মানে ওভারটেকের অনুমতি আছে যেগুলো আমি বলছি ই ভেহিকুলি সেন্সা মোটরি, মানে যেগুলোর মোটর নাই, যেমন পশু দ্বারা টানা হয় ট্রাসিওনা আনিমালে, আর সুম্মা সেল্লা বা পশুর উপরে চলতেছে, বা আপনার লাইক ব্রাচ্চ দিয়ে টানা হয় ঠেলা গাড়ি, এগুলো 4 চাকা হয়। মোটর সারা গাড়িগুলোকে আপনি ওভারটেক করতে পারবেন। সিক্লোমোটরি মোটরসাইকেল 2 চাকার মোটরসাইকেল 2 চাকা আর সিক্লোমোটরি আপনি ওভারটেক করতে পারবেন। 2 চাকার উপরে কোনো গাড়িকে ওভারটেক করতে পারবে না যখন এই কারতল্য থাকবে। এখানে দিয়ে দিছে দিভিয়েতো সিগন্যালের ভিতরে যে এই যে সিক্লোমোটরি মোটরসাইকেল তানদেম বলে এটাকে, যখন এরকম থাকে এক ধরনের সাইকেল, এগুলাকে আপনি ওভারটেক করতে পারবেন, এর উপর ওভারটেক করতে পারবেন না। এই যে দেখেন আপনি এই যে এই কারতল্যটা দেখাইছে এখানে, প্রাইভেট কার মানে কোনো ট্রাককে ওভারটেক করতে পারবে না। ভিয়েতা আর কোন autovettura di sorpassare un autocarro মানে একটা প্রাইভেট কার একটা ট্রাককে ওভারটেক করতে পারবে না। দ্যাট মিনস 2 জায়গার উপরে কাউকে ওভারটেক করা যাবে না। আবার 2 চাকার গাড়িও কিন্তু 4 চাকাকে ওভারটেক করতে পারবে না। ভিয়েতা আর মোটরসাইকেল দি সরপাসারে un autovettura বলছে মোটরসাইকেল ও autovettura প্রাইভেট কারকে ওভারটেক নিষেধ, কারণ সর্বোচ্চ 2 চাকার গাড়িকে ওভারটেক করা যায়। ঠিক আছে, সো মোটরসাইকেলও একটা গাড়িকে ওভারটেক করতে পারবে না। দ্যাট মিনস এই কারতেল্য থাকলে এটা হচ্ছে দিভিয়েতো সরপাসার কারতেল্য, 2 চাকার উপরে কোনো গাড়িকে ওভারটেক করা যায় না। এই যে দেখেন বললাম মোটরসাইকেলকে ওভারটেক করা যায়, এই যে দেখেন প্রাইভেট কারটা মোটরসাইকেলকে ওভারটেক করতেছে। ঠিক আছে, কনসেন্টে un autovettura di sorpassare un motociclo যে একটা autovettura একটা প্রাইভেট কার একটা মোটরসাইকেলকে ওভারটেক করার অনুমতি আছে। সো এই কারতল্য থাকলে সর্বোচ্চ 2 চাকা পর্যন্ত আমরা ওভারটেক করতে পারবো। দেন কনসেন্টে ad un autocarro di sorpassare un bicicletta একটা autocarro একটা ট্রাক একটা বাস একটা আউটোট্রেনি সব গাড়ি কি 2 চাকার মোটরসাইকেলকে ওভারটেক করতে পারবে এই কারতল্য থাকলে। ঠিক আছে, কনসেন্টিল সরপাসো ভেহিকুলি ট্রাসিওনা আনিমের আমি যেটা বলছিলাম যে কোনো টানা গাড়িকেও ওভারটেক করার অনুমতি আছে এই কারতল্য থাকার পরে। এটা কি ফিনে দেল দিভিয়েতো দি সরপাসো, আগে যে কারতল্যটা ছিল এখানে সরপাসো নিষেধ, এই কারতল্য পাইলে আমরা বুঝবো কি এইখান থেকে ওই যে নিষেধাজ্ঞা ছিল ওইটার শেষ হয়ে গেছে, মানে এখন আর মানে সরপাসোর জন্য নিষেধাজ্ঞা নাই। সো এটা মাঝখান দিয়ে 12 টান দিয়ে ফিনে করে দিছি। ওই ক্ষেত্রে আপনি এখানে যে কোনো গাড়িকে ওভারটেক করতে পারবেন রাস্তার নিয়ম অনুযায়ী। ঠিক আছে, রাস্তায় যদি অনুমতি থাকে অবশ্যই ওভারটেক করতে পারবেন এই কারতল্যর বলে। এই যে ইন্দিকালা ফিনে দেল দিভিয়েতো দি সরপাসো প্রেসিডেন্টামেন্তে ইম্পোস্তো, মানে আগে যেটা লাগানো ছিল দিভিয়েতোর কারতল্য এটা যেহেতু ফিনে হয়ে গেছে এখন কিন্তু একটা প্রাইভেট কারকে ওভারটেক করতে পারতেছে, যে দেখতেছেন এই যে দেখেন ডান দিকে দিভিয়েতোর কারতল্য, মানে দিভিয়েতোর কারতল্য ফিনে হয়ে গেছে। যখন এটা ফিনে হয়ে যাবে এই কারতল্য পর থেকে আপনার ওভারটেক করার অনুমতি আছে। এবার আসি আমরা যে কনফিউশন হয়ে যায়, আগে আমরা প্রাইভেট কারের সরপাসো ছবিটা বাম দিকে রাখছি আর আউটোকার এটা ডান দিকে রাখছিলাম। এখন আমরা আলোচনা করব আউটোকারই এটার সাথে একটা প্রাইভেট কার আছে।
এটার ক্ষেত্রে আমরা aগে পড়ি divieto di sorpasso per veicoli di massa a pieno carico superiore ai veicoli 5 tonnellate মানে আপনার divieto di sorpasso ওভারটেক নিষেধ per veicolo di massa ওই গাড়িগুলা যেগুলোর মাসা ওজন a pieno carico superiore ai veicoli 5 tonnellate যেগুলোর ওজন 3.5 টন সুপেরিয়রে করবে যেই ট্রাকগুলো 3.5 টনের উপর ওজন হবে বলছে ওদের জন্য সরপাsso করা নিষেধ কি নিষেধ vieta ai veicoli di massa a pieno carico superiore ai veicoli 5 tonnellate non destinati al trasporto di persone di sorpassare i veicoli a motori মানে যেই ট্রাকগুলা মানে মানুষ পরিবহন করে না বাট মাল পরিবহন করে তো এইগুলো যখন 3.5 টনের উপরে হয় তো ওই ক্ষেত্রে বলছে সরপাসারে ভেহিকুলি মোটরে যেই কোনো ধরনের মোটর গাড়িকে কী করতে পারবে না ওভারটেক করতে পারবে না যখন আমরা এরকম ট্রাক আর একটা প্রাইভেট কারের ছবি একসাথে দেখবো এরকম দিবত কার্তেলের ভিতরে সবসময় মাথায় রাখবেন কারণ আগেরটা 2টা প্রাইভেট কার ছিল ওই ক্ষেত্রে আমরা 2 চাকার মোটরসাইকেলকে ওভারটেক করতে পারতাম আর এইটার ক্ষেত্রে যখন আমরা দেখবো কোনো মোটর চালিত গাড়িকে আমরা কী করতে পারবো না ওভারটেক করতে পারবো না দ্যাট মিন্স কোনো মোটর চালিত গাড়িকে আমরা কী করতে পারবো না ওভারটেক করতে পারবো না মানে 2 চাকার মোটরসাইকেলও এখন পারবো না সিক্লো মোটরও এখন পারবো না কিন্তু ঠিক আছে তো এখন সর্বোচ্চ আমরা মোটরবিহীন গাড়িকে ওভারটেক করতে পারবো সাইকেল বাইসাইকেল বা আপনার ওই যে পশু দ্বারা টানা গাড়ি বা রাত্র দ্বারা যদি 4 চাকাও হয় মানে প্রবিস্তুতি মোটর ছাড়া যে কোনো গাড়িকে আমরা কি করতে পারবো ওভারটেক করতে পারবো যে এই কার্তেলটা থাকলে ঠিক আছে এই যে যেই কার্তেলটা এটা থাকলে ঠিক আছে আর এটা থাকলে আমরা মানে কোনো মোটরবিহীন গাড়িকে ওভারটেক করতে পারবো না সর্বোচ্চ আমরা 2 চাকার মোটরসাইকেল মানে মোটরবিহীন যে কোনো গাড়িকে করতে পারবো আর এটা থাকলে আমরা 2 চাকার মোটরসাইকেলকেও কী করতে পারবো ওভারটেক করতে পারবো ওকে যদি আমরা এখন দেখি যেটা আমি বলছিলাম divieto sorpasso per veicoli massa a pieno carico superiore ai veicoli 5 tonnellate destinati al trasporto di persone বলছে divieto di sorpasso ওভারটেক নিষেধ per veicoli massa a pieno carico যেগুলোর ভর ওজন হবে superiore ai veicoli 5 tonnellate মানে 3.5 টনের বেশি হবে নন destinati al trasporto di persone এবং ওই ট্রাকগুলো ওই গাড়িগুলো যদি মানুষ পরিবহন না করে মানে তাদের জন্য কি মানে ওভারটেক নিষেধ যেগুলা মাল পরিবহন করে ঠিক আছে এগুলা কোনো মোটর গাড়িকে ওভারটেক করতে পারে না এই যে আমরা যেটা বলছিলাম যে এটা আপনার 3.5 টনের উপরে একটা আউটো গাড়ি এখানে বলছিলাম কি বিসিক্লেট মোটরবিহীন গাড়িকে ওভারটেক করতে পারবে এই যে মোটরবিহীন গাড়ি কিন্তু ওভারটেক করতেছে ওকে মোটরসাইকেল যেটা বলছিলাম কোনো মোটর চালিত গাড়িকে ওভারটেক করতে পারবে না এটা কিন্তু কোনো মোটর চালিত গাড়িকে এই যে ওভারটেক করা নিষেধ দেখেন রোসো ক্রস দিয়ে রাখছে সো এটা একটা মোটরসাইকেল যখন এই কার্তেলও থাকবে টোটালি কোনো মোটর চালিত গাড়িকে ওভারটেক করতে পারবে না এটা যদি 2 চাকাও হয় তো আমরা ক্লিয়ার হয়ে গেলাম এটার ক্ষেত্রে আর ওই যে 2টা প্রাইভেট কারের ক্ষেত্রে ঠিক আছে 2টা প্রাইভেট কার একসাথে দিবত কার্তেলের ভিতর থাকলে 2 চাকা পর্যন্ত ওভারটেক করতে পারবো মোটর চালিত যান আর আউটো গাড়ির ক্ষেত্রে এরকম আউটো গাড়ি যখন থাকবে এগুলো ওজন যখন 3.5 টনের বেশি হবে আর এগুলো যখন মাল পরিবহন করবে মানুষ পরিবহন না তো এই ক্ষেত্রে এগুলা কোনো মোটর চালিত যানকে ওভারটেক করতে পারবে না সর্বোচ্চ 2 চাকার বাইসাইকেল ওভারটেক করতে পারবে মানে বা মোটর ছাড়া যে কোনো গাড়ি ওভারটেক করতে পারবে কিন্তু এই যে দেখেন যখন এই কার্তেলও থাকবে আউটো গাড়িগুলা যেগুলো মাল পরিবহন করে এগুলা 3.5 টনের উপরে হইলে কোনো মোটর চালিত যানকে ওভারটেক করতে পারে না কিন্তু অন্য গাড়ি এটা হোক আউটোবেত্তুরা আউটোবুস হ্যাঁ বা আপনার লাইক এই আউটোবিত্তুরা হোক আউটোবুস হোক বা আপনার আউটো কারাবান হোক ওরা কিন্তু ট্রাকগুলোকে ওভারটেক করতে পারবে বা ট্রাকে কিন্তু ওদেরকে ওভারটেক করতে পারবে না আবার সেম এটা ফিনে হয়ে গেছে আপনার দেখেন মাঝখান দিয়ে বাড়া টানা যদি এখানে একটু লেখাগুলো আসছে এগুলো আপনারা দেখার দরকার নাই মাঝখান দিয়ে একটা বাড়া টানা আছে এটা হয়ে গেছে কি আগে যে দিবিয়ত ছিল ওইটার এখন ফিনে হয়ে গেছে এরপর থেকে আপনি কি যে কোনো আউটো গাড়ি যে কোনো গাড়িকে ওভারটেক করতে পারবে যখন এটা ফিনে হয়ে যায় ঠিক আছে এটা হচ্ছে ফিনে দেল দিবিয়েতো সরপাsso superiore ai veicoli 5 tonnellate মানে 3.5 টনের উপরে যে আউটো গাড়িগুলো ছিল যে ওইগুলার যে আপনার দিবিয়েতো সরপাsso কার্তেল ছিল এটা ফিনে হয়ে গেছে এটা শেষ হয়ে গেছে এটার পর থেকে আপনি যে কোনো গাড়িকে ওভারটেক করতে পারবে এটা হচ্ছে লিমিতে মাসিমো দি ভেলোসিতা এরকম লাল চিহ্ন দিয়ে ভিতরে 80 দিয়ে দিবে এটা হচ্ছে প্রেসক্রিভি দি মার্চারে ভেলোসিতা ইনফেরিয়রে uguale 80 কিলোমিটার পার আওয়ার বলছে যখন এই কার্তেলো থাকবে এটা হচ্ছে মাসিমো ভেলোসিতার কার্তেলো দ্যাট মিনস সর্বোচ্চ গতিসীমা 80-এর উপরে আপনি যাইতে পারবেন না বাট 80-এর নিচে চালাইতে পারবেন তো ওইটা এখানে বলতেছে প্রেসক্রিভি দি মার্চারে আ ভেলোসিতা ইনফেরিয়রে uguale মানে
80 কিলোমিটার পার আওয়ার, 80-র নিচে অথবা এর সমান সমান গতিতে চলতে পারবেন। সি পবিত্র ওভারে আঙ্কিন আউতোস্ট্রাদা, যদি এই কার্তেলটা আউতোস্ট্রাদা হাইওয়েতে থাকে, যদিও হাইওয়েতে সর্বোচ্চ গতিসীমা 130, বাট এই কার্তেল থাকলে মানে 80 সমান বা এর নিচে চলতে পারবেন, এর উপরে যাইতে পারবেন না। এই যে আপনার যখন এই কার্তেল থাকবে ওই ক্ষেত্রে আপনি কি এই ভিয়েতাতো সুপেরারা এলা বেলুসিতে 80 কিলোমিটার পার আওয়ার, দ্যাট মিনস আপনার জন্য নিষেধ 80-র উপরে গতিতে গাড়ি চালানো, 80 বা এর নিচে চালাতে পারবেন। এটা এখানে 50 দিয়ে দিছে, লাইক আপনি চিন্তা করেন যে তখন 80 ছিল, এখানে 80 লেখা আছে অ্যাজ এক্সাম্পল। কথার কথা আপনি এটা আমি 50 দিলাম না, যেহেতু আমরা 80 নিয়ে আলোচনা করছি, তাহলে কি আমরা এখানে 80 রেখে দিলাম, এখানে কি 80 লেখা দিলাম, 80 দিয়া মাঝখান দিয়া 12 টাইনা দিলাম, ঠিক আছে। তাহলে মানে আগে যে 80 ছিল ওইটার কি শেষ বোঝাইছে এখানে, মানে এখন থেকে আপনি যদি আউতোস্ট্রাদায় থাকেন 130 গতিসীমা 130 পর্যন্ত চালাতে পারবেন, যদি এক্সট্রাঅর্ডিনারি প্রিন্সিপালে থাকেন 110 সর্বোচ্চ বেলোসিতা গতিসীমা 110 পর্যন্ত চালাতে পারবেন, যখন এরকম ফিনে কইরা দিবে, ঠিক আছে। যে আগের যেই গতিসীমা সর্বোচ্চ ম্যাক্সিমাম গতিসীমার একটা নিয়ম ছিল, এটা এখন মাঝখান দিয়ে 12 টাইনে ফিনে কইরা দিছে, এরপর থেকে আপনি 80-র উপরে চালাতে পারবেন। যেই রাস্তা থাকে ওই রাস্তার এন্ত্র লিমিট দিয়ে বেলোসিতা ওইটা সর্বোচ্চ গতিসীমাকে সম্মান কইরা, ঠিক আছে। ওকে, distanciamiento mínimo obligatorio। এখন নর্মালি আমি আগের একটা ক্লাসে বলছিলাম সংখ্যা থাকে শুধু রাস্তায় কাজ করা গাড়ি, স্পান দিত্রিশি, বরফ সরানোর বা রাস্তায় কাজ চলতেছে বা লবণ ছিঁড়িতেছে, এগুলোর থেকে সর্বোচ্চ 20 মিটার দূরত্ব রাখতে হয়, ডিস্টেন্স আদেশই করেছে, নিরাপদ দূরত্ব রাখতে হয়। আর আওতগাড়িগুলা যেগুলা আপনার যেগুলো আপনার 3.5 টনের বেশি ওজন হয়, ট্রাকগুলা, ওই ক্ষেত্রে ওই গাড়িগুলা যখন লাইক আপনার চলে, তো কিছু কিছু জায়গায় ওইখানে লেখা দিবে যে দ্বিবিহত সরপাস্য, যখন এরকম দ্বিবিহত সরপাস্যর কার্তেলও থাকবে ওই ক্ষেত্রে আপনি 100 মিটার দূরত্ব রাখতে হয় একটা আউতগাড়ির সাথে আউতগাড়ি, এই দুই ক্ষেত্রে শুধু সংখ্যা। আর এটা হচ্ছে আপনি একটা ব্রিজ, যে ব্রিজটার উপরে মনে করেন যে মানে এত ওজনের বেশি গাড়ি চালানো যাবে না, এই ক্ষেত্রে যদি কাছাকাছি 2টা 3টা 4টা গাড়ি চলে তাহলে ওজন বাইরে যাবে, তাহলে যে কোনো একটা পেরিকুলার মোমেন্ট সৃষ্টি হতে পারে। এগুলো বিভিন্ন ব্রিজ, হ্যাঁ, বা আপনার এরকম কিছু রেস্ট্রিক্টেড এরিয়া থাকে, হ্যাঁ, বা কোনো বিপজ্জনক এলাকা, লাইক আপনি উপরের দিকে উঠতেছেন, ওই ক্ষেত্রে দূরত্ব বেশি বজায় রাখতে পারবে। তো এখানে স্পেসিফিক বলে দিবে যে মানে কার্তেলও দেওয়া যে একটা গাড়ির সাথে আর একটা গাড়ির মিনিমাম 70 মিটার যাতে ডিস্টেন্স করেছে, নিরাপদ দূরত্ব বজায় রাখে, ঠিক আছে। এগুলো কোথায় থাকবে যেটা আমি ইন্ডিকেশন করছি, বিভিন্ন ব্রিজ যেগুলো পেরিকুলাম থাকে, যে আপনার একসাথে যদি অনেকগুলো গাড়ি থাকে ব্রিজটা ভাঙতে পারে, বা বিভিন্ন আপনার চালিতা দিশার ক্ষেত্রে এরকম কার্তেল দিয়ে দিতে পারে। তো এর মানে এই না যে আপনি একবার ফিতা দিয়ে মাপতে হবে যে 70 মিটার পর্যন্ত আমি দূরত্ব রাখবো, ফিতা দিয়ে মাপার দরকার নাই। আপনি আপনার চোখের একটা পরিমাপ করবেন, নিজে একটা চোখের পরিমাপ করবেন, যে নিজে আনুমানিক একটা যে আমার একটু হলে হয়তো একটা 70, 75, 80 মিটার হইতে পারে। ওই ক্ষেত্রে কি যখন এই কার্তেলও থাকবে আপনি একটা গাড়ির সাথে আরেকটা গাড়ির মিনিমাম 70 মিটার দূরত্ব রেখে চলতে হবে, ঠিক আছে। অবলিগো আপনি এটা মেনটেন করতে হবে। এই যে যদি দেখে আলমেন ও সেত্তান্তা মেট্রি, এর মানে এনাদের ফিতা দিয়ে মাপছে, সে আনুমানিক একটা কি করছে, ভিয়েতা দি সিরকুলারে আমেন ও দি সেত্তান্তা মেট্রি তাল ভেহিকুলো কি প্রেসিডে, সামনে যে গাড়ি আছে তার সাথে মিনিমাম 70 মিটার দূরত্ব রাখতে হবে। এটা আপনার চোখ দিয়ে একটা পরিমাপ করতে হবে। তো এটা আপনি যখন এই কার্তেল পাবেন আপনার জন্য বাধ্যবাধকতা রয়েছে মিনিমাম 70 কিলোমিটার না 70 মিটার দূরত্ব রাখার জন্য। এটা কি আপনার হর্ন বাজানো নিষেধ, এটা আবার 12 টান দিয়ে এমন বলে নাই যে এখান থেকে হর্ন বাজাতে পারবেন, এটা মানে দিবে যদি সিগনাল আছে না অ্যাকুইস্টিকে, দ্যাট মিনস টোটালি হর্ন বাজানো নিষেধ। তো নর্মালি সবসময় মাথা রাখবেন আমরা 3টা ক্ষেত্রে হর্ন বাজাতে পারি, নর্মালি কিন্তু হর্ন বাজানোর নিয়ম নাই। কোন 3টা ক্ষেত্রে আমরা যদি যাই, দেখবেন যে অনেকে কিছু পোলাপাইন আছে না জিগজ্যাক, দেখবেন যে হেডফোন লাগে পুরাই ইউ হানি সিং থাকে। তো ওই ধরনের পোলাপাইন দেখবেন যে কোনো দিকে মানে তাকাবে না, নাচবে গাইবে, কানে হেডফোন থাকবে, লাফালাফি করবে, রাস্তা যেমন যেমন পার হবে। তো যখন এই ধরনের মানুষ দেখবেন তখন আপনি কী করবেন, মানে এই কনসেন্ট্রেট ইউজ ওদের ক্লাকসন সোলো ইন কাজদি, যেটা আমি বললাম যে এই ধরনের জিগজ্যাক ইউ হানি সিং দেখলে আপনি তাদেরকে হর্ন বাজিয়ে তাদেরকে কী আবিজারে করতে হবে, সতর্ক করতে হবে। এই ক্ষেত্রে আপনার হর্ন বাজানোর অনুমতি আছে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যখন আপনি আপনার গাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি নেবেন, অসুস্থ ব্যক্তি নিলে তখন আপনি কি করতে পারবেন, একটু আপনার এখন রাশ যাইতে হইতেছে, আপনার গাড়িতে ইমার্জেন্সি রুগী আছে, হ্যাঁ, ওই ক্ষেত্রে আপনি মানে সামনের গাড়িগুলোকে হর্ন বাজায় একটু আপনাকে সাইড দেওয়ার জন্য বা আপনি তাড়াতাড়ি যাওয়ার জন্য একটু আপনি হর্ন বাজানোর অনুমতি থাকে। সিপো ইউটিলাইজারের ক্লাকসন আপনার ইউটিলাইজ করতে পারবেন, হর্নটাকে ক্লাকসনটাকে ব্যবহার করতে পারেন। সে ট্রান্সপোর্টানো ফেরিতি আমালাতি গ্রাবি বলছে, যদি কোনো আহত ব্যক্তি ফেরিতি
কোনো আহত ও আমালাতি মানে কোনো অসুস্থ ব্যক্তি গ্রাভি মানে অনেক বেশি অসুস্থ হয়ে গেছে এই ধরনের লোক নিয়ে যদি আপনি মানে ইমার্জেন্সি বা হসপিটালে যাচ্ছেন ওই ক্ষেত্রে আপনি হর্ন বাজানোর অনুমতি আছে। ওকে, 3 নাম্বার হচ্ছে পিউ দে বলে, মানে দে বলে বলতে অনেক দুর্বল ব্যবহারকারী, সাইকেল হইতে পারে বা মোটর মানে অনেক ধরনের বা বড় গাড়ি হোক না কেন, যদি দেখেন যে ওরা একটু ডান বাম করতেছে, আপনার কাছে মনে হচ্ছে যে তাদের কম্পোর্টমেন্ট মানে তাদের আচরণটা আপনার কাছে একটু সন্দেহজনক, তো এই ক্ষেত্রে আপনি কি আপনি হর্ন বাজাতে পারবেন, ঠিক আছে, বাজিয়ে তাদেরকে সতর্ক করতে পারবেন। তো আমরা কি জানলাম, এই 3 ক্ষেত্রে আমাদের হর্ন বাজানোর অনুমতি থাকবে। যখন এই কার্ডগুলো দিবে নর্মালি হর্ন বাজানোর অনুমতি নাই, বাট এই 3 ক্ষেত্রে আমরা কি হর্ন বাজাতে পারবো। যখন এটা দিবে টোটালি হর্ন বাজানোর অনুমতি নাই। ট্রানজিতো ভিয়েতাতো আই পেদোনি, যখন এরকম দিবেতর কার্তলের ভিতরে মানুষের ছবি দিয়ে দিবে ট্রানজিতো ভিয়েতাতো আই পেদোনি, টোটালি ওই রাস্তায় ভিয়েতা ইল ট্রানজিতো সোলো আই পেদোনি, শুধুমাত্র মানুষ চলাফেরা নিষেধ। কনসেন্তে ইল ট্রানজিতো আর তুত্তিলি আলটি ভেহিকুল, এবং যত ধরনের গাড়ি আছে সবাই চলতে পারবে, শুধু মানুষ ছাড়া যত ধরনের গাড়ি, এটা হোক বাইসাইকেল হোক, মনোপাতিন হোক, ইলেকট্রিক গাড়ি হোক, বাস ট্রাক, সবাই চলতে পারবে, জাস্ট এই দেখে মানুষ চলতে পারবে না। সো আমরা ক্লিয়ার, যখন এরকম দিবে তো কার্তলের ভিতরে টোটালি মানুষ চলার অনুমতি নেই, আদার্স সবার অনুমতি আছে। এই যে দেখেন সাইকেল সি, ভিয়েতাল ট্রানজিতো পেদোনি, পথচারী নো, মানে পথচারী চলতে পারবে না, এদিকে সাইকেল চলতে পারবে, ঠিক আছে। এটা হচ্ছে ব্রাচ্চো দিয়ে যেই ঠেলাগাড়ি টানে, তো এরকম দিবে তো কার্তলের ভিতর ব্রাচ্চো দিয়ে দিবে, ওই ক্ষেত্রে এই রাস্তায় আপনার ব্রাচ্চো মানে নিজের বাহু দিয়ে হাত দিয়ে ঠেলাগাড়ি ছাড়া অন্য যত গাড়ি আছে সবাই চলতে পারে, ইভেন মানুষ চলতে পারবে, জাস্ট ঠেলাগাড়ি চলতে পারবে না। এই যে ঠেলাগাড়ি ভিয়েতা ট্রানজিতো দি কারেত্তে আম্মানো, যেসব কারেত্তিগুলা হাতে টানা হয় ওইসব কারেত্তি টোটালি এই রাস্তা চলা নিষেধ, বাট আদার্স যত মানুষ থাকবে, সাইকেল থাকবে, যে কোনো গাড়ি থাকবে, ওরা চলার অনুমতি থাকবে। ট্রানজিতো ভিয়েতাতো আই ভেহিকুলে ট্রাসিওনে আনিমালে, যেই পশু দ্বারা যেই গাড়িগুলো টানিতে হয়, এটা দেখেন একটা দিবেদের কার্তেলের মধ্যে দিছে, প্রত্যেকটা কার্তেলও নিষেধাজ্ঞার কার্তেল রস্য নিষেধাজ্ঞা, রস্য নিষেধাজ্ঞা। তো এই ক্ষেত্রে ভিতরে আমাদেরকে একটা ছবি দিচ্ছে, ওদের জন্য জাস্ট নিষেধ। আমরা ক্লিয়ার হবো কি ভিতরের ছবিটা দেখে, এখানে দেখেন ট্রাসিওনে আনিমালে, পশু দ্বারা চালিত গাড়ি, ভিয়েতাল ট্রানজিতো আই ভেহিকুলি ট্রাসিওনে আনিমালে, নিষেধ কাদের জন্য, যারা পশু দ্বারা যে গাড়িগুলো আছে এগুলোর জন্য নিষেধ। কমে ভেহিকুলি ট্রাইনাতিদা আসিনি ওদা কাবাল্লি, যে গাড়িগুলো আসিনি গাদা বা কাবালি ঘোড়ার মাধ্যমে টানা হয় বা যে কোনো পশুর মাধ্যমে টানা হয়, ওই ধরনের গাড়ি এই রাস্তায় টোটালি যখন এই কার্তল থাকবে চলতে পারবে না। আদারওয়াইজ অন্য যত গাড়ি আছে পথচারিত্বে শুরু করে সবাই চলতে পারবে, মানুষও চলতে পারবে। এই যে দেখেন এখানে কিন্তু ব্রাচ্চো দিয়ে টানা গাড়ি চলতে পারবে, বাট কাদের জন্য নিষেধ, ওই যে পশু দ্বারা চালিত গাড়ি নো, তারা চলতে পারবে না। সি ব্রাচ্চো দিয়ে চলতে পারবে। সো শুধু পশু চালিত গাড়ি নিষেধে যখন এই কার্তল থাকবে। বিসিক্লেতা ট্রানজিতো ভিয়েতাতো আই ভেলোসিপেদি বলছে, ভেলোসিপেদি বলছে আপনার যে ভিয়েতা ট্রানজিতো আই ভেলোসিপেদি কমে বিসিক্লেতা, যে ভেলোসিপেদিগুলো যেগুলো আছে, যেমন আপনার এখানে কিন্তু মনোপাতিনও এটার আওতাভুক্ত হয়ে যাবে, ঠিক আছে। যে ভেলোসিপেদি যেগুলো আছে বা সাইকেল আইটেমের যেগুলো আছে ওরা এদিকে টোটালি চলতে পারবে না। তান দেম এ কোয়াড্রোসিক্লিয়া পেদালে কনসেন্তেলা আসেন্সো আল পেদুনি এ তুত্তিলি আলটি ভেহিকুলি, বলছে এখানে শুধু পথচারী আর অন্য সব গাড়ি চলতে পারবে, কিন্তু কারা চলতে পারবে না যদি আমরা ছবি আকারে দেখাই, এই যে এরা চলতে পারবে না। এই যে দেখেন সাইকেল তানদেম হচ্ছে, এই যে দেখেন দুইটা সিট আছে, হ্যাঁ, এরকম দুজনে চালাবে, এগুলো তানদেম বলে। ইলেকট্রিক যে গাড়িগুলো আছে মনোপাতিনু বা আপনার যে ইলেকট্রিক ই বাইকগুলো আছে, বা এই যে তেরাশিনাতে দেখবেন সামারে এরকম 4 চাকার গাড়ি রিক্সার মতো চালায়, এগুলো টোটালি কি যখন এটা এই কার্তেলও দেখাবে টোটালি ওদের চলা নিষেধ, বাট এদিকে মানুষও হাঁটতে পারবে, আদার্স যত গাড়ি আছে মোটরসাইকেল থেকে শুরু করে সব গাড়ি চলতে পারবে। সো আমরা এটাও ক্লিয়ার। ভিয়েতা ট্রানজিতো কোয়াড্রোসিক্লিয়া পেদালে, এটাকে বলে কোয়াড্রোসিক্লি পেদালে, সো ওদের জন্য নিষেধ যখন এই কার্তেলও থাকবে। ওকে, দিবে ট্রানজিতো ভিয়েতাতো আই মোটরসাইকেলি মোটরসাইকেলের জন্য কি যখন এই কার্তেল থাকবে মোটরসাইকেলের জন্য টোটালি এই রাস্তা চলা নিষেধ, বাট সিক্লো মোটরে চলতে পারবে। তো আমরা একটু যদি পড়ি তাহলে ক্লিয়ার হয়ে যাব। ভিয়েতা ইল ট্রানজিতো আই মোটরসাইকেলি দি কোয়ালসিয়াসি সিলিন্ডাতা, যে কোনো সিলিন্ডাতার মোটরসাইকেল নিষেধ যখন এই কার্তেল থাকবে। আনকে সে দোতাতো শেউলাদি সিকুরেসা, শেউলাদি সিকুরেসা বোঝায় যখন ওই উপরের দিকে সাউন্ডের মতো থাকে, এগুলো শেউলাদি সিকুরেসা বলে। কনসেন্টে ইল ট্রানজিতো, চলার অনুমতি আছে এই কার্তল পরে কাদের, আর তুত্তি আলটি ভেহিকুলি কমে বিসিক্লেতা সিক্লোমোটরি এটসেট্রা, মানে বাইসাইকেল সিক্লোমোটরি যেগুলো 50 সিসি থাকে 45 পার আওয়ার ঘন্টায় চলে, মানে ওদের চলার অনুমতি আছে, বাট এর উপরে যেগুলো মোটরসাইকেলের আওতাভুক্ত এগুলো কেউ চলতে পারবে না। সো আমরা ক্লিয়ার বিষয়টা। এই যে এখানে দেখাচ্ছি ভিয়েতা ট্রানজিতো মোটরসাইকেল, এই যে মোটরসাইকেল চলা নিষেধ, এই যে
যেটা আমি বলছিলাম যে দোতাতে সেলুলা দি সিকুরেসা, এটাকে বলে সেলুলা দি সিকুরেসা, যে সাউনির মতো, ঠিক আছে, ওদের নিষেধ। কিন্তু আপনার সিক্লোমোটরই দেখেন, এটা 50 সিসির নিচে 45 গতিসীমা, ওদের জন্য অনুমতি আছে। কিন্তু মোটরসাইকেল যে কোনো সিলিন্ডার হোক তাদের চলাফেরা টোটালি নিষেধ। এটাকে ট্রানজিতো বিয়েদাতো আল্লে মাক্কিনে এগ্রিকোলে, কৃষিকাজের জন্য ব্যবহৃত সকল গাড়ি এখানে চলা নিষেধ। বিয়েতা ইল ট্রানজিতো সোলো দেল্লে মাক্কিনে এগ্রিকোলে, কাদের জন্য? শুধুমাত্র কৃষিকাজে ব্যবহৃত যে ট্রাকগুলো আছে ওদের জন্য নিষেধ। কনসেন্তে ইল ট্রানজিতো আ তুত্তিলি আলটি ভেহিকুলি, এবং অন্য যত গাড়ি আছে ট্রাক ছাড়া সবাই এদিক দিয়ে চলতে পারবে। ওকে, আমরা সবসময় কনফিউজড হয়ে যাই এটার ভিতরে। উপরেরটা ট্রাক, নিচেরটা হচ্ছে ট্রাকের মতো ত্রাত্তরে স্ট্রাদালে। ত্রাত্তরে স্ট্রাদালে বলতে এটা রাস্তার একটা ত্রাত্তরে স্ট্রাদালে, এটার সাথে রিমোর্কি অ্যাড করা হয়, তখন এটা আউতো আর্টিকুলাতে হয়ে যায়, আউটশ্রেণী হয়ে যায়। ত্রাত্তরে স্ট্রাদালে আপনারা এটা কনফিউশন হবেন না যে কুইজে বলবে ত্রাত্তরে স্ট্রাদালে চলা নিষেধ, ত্রাত্তরে স্ট্রাদালে এই কার্তের উপর চলতে পারবে। বাট উপরেরটা হচ্ছে যেটা আপনার কৃষিকাজে ব্যবহৃত স্পেসিফিক ট্রাক, ওরা চলতে পারবে না। ত্রাত্তরে স্ট্রাদালে সবসময় চলতে পারবে, আমরা ক্লিয়ার বিষয়টা। ত্রাত্তরে স্ট্রাদালে আর ট্রাক কিন্তু এক না। এরকম কৃষিকাজে ব্যবহৃত ট্রাক রিমোর্কি অ্যাড করে দিবে, এগুলো টোটালি চলা নিষেধ। হ্যাঁ, ত্রাত্তরে স্ট্রাদালে চলার অনুমতি আছে। ট্রানজিতো বিয়েদাতো আলে আউটোবুস, সেম, প্রত্যেকটা কুইজ সেম, প্রত্যেকটা কার্তেলও সেম, ভিতরে বাস দিয়ে দিয়েছে, বাসের জন্য টোটালি চলা নিষেধ। এটা হোক আউটোবুস, ফিলোবুস থাকবে, এগুলো টোটালি নিষেধ। ভিয়েতার ট্রানজিতো আলে আউটোবুস, কাদের জন্য নিষেধ? বাসের জন্য নিষেধ। কনসেন্টে অনুমতি আছে ট্রানজিতো আর তুত্তিরি আলটি ভেহিকুলি, মানে বাস ছাড়া যত গাড়ি আছে সবার জন্য অনুমতি আছে। এই যে বাসের ছবি দিছে, উপরে নো, ওরা চলতে পারবে না। নিচে দেখেন আপনার একটা আউতো কারাবানের ছবি দিছে, সো আউতো কারাবান চলতে পারবে, কিন্তু শুধু বাস চলতে পারবে না যখন এই কার্তেলও থাকবে। এটাকে একটা প্রাইভেট কারের ছবি দিয়েছে। ট্রানজিতো ভিয়েতাতো তুত্তিলি আউতো ভেহিকুলি, যত ধরনের আউতো ভেহিকুলির আওতায় আছে এখন ওদের জন্য টোটালি নিষেধ। কিন্তু এখানে একটা বিষয় আছে, আপনার আউতো ভেহিকুলি, এর ভিতরে আপনার আউতো ভেহিকুলের নিচে কিছু মতো ভেহিকুলের আওতায় আছে। যখন এই কার্তুল্য পাবেন তখন আপনি 2 চাকার উপরে কোনো গাড়ি এদিক দিয়ে প্রবেশ করতে পারবে না। আপনার প্রেমেতে ইল ট্রানজিতো সোলো আ, মানে অনুমতি আছে এই কার্তেল পাওয়ার পরে কাদের? ভেহিকুলি প্রবিস্থিতি মোটরে, যাদের মোটর নাই, মোটর ছাড়া ব্রাচ্য দিয়া ঠেলা গাড়ি টানা হয় 4 চাকার, বা অ্যানিমালে পশু দ্বারা আপনার 3 চাকা 4 চাকা টানা হয়, ওদের যেহেতু মোটর নাই ওরা কিন্তু চলতে পারবে এই কার্তেল উপরে। সিক্লো মোটরই চলতে পারবে, বাট 3 চাকার ত্রিসিকলি চলতে পারবে না, মোটরসাইকেলই চলতে পারবে। 3 চাকার উপরে যত গাড়ি আছে 3 চাকাতে শুরু করে ওদের চলা নিষেধ। যদিও এখানে কুইজে লেখছে যে কার্তে লেখছে ট্রানজিতো ভিয়েতাতো তুত্তি আউতো ভেহিকুলি, এখানে আউতো ভেহিকুলি, তারপরও সবসময় মাথা রাখবেন কুইজে বলবে যে 3 চাকা চলতে পারবে, এই কার্তের উপরে 3 চাকা কিন্তু চলতে পারবে না, 2 চাকা পর্যন্ত চলতে পারবে, আর মোটর ভিন 4 চাকা হইলেও চলতে পারবে। ক্লিয়ার আমরা বিষয়টা? এটাকে একটা আওতকারীর ছবি, যখনই আমি বলছি দ্বিতীয় কার্তেলবিতে আওতকারী থাকবে, এটা সবসময় মাথা রাখবেন। 3.5 টনে, যেহেতু এটার নিচে স্পেসিফিক 5 টন 7 টন লেখা দেয় না, যদি স্পেসিফিক লেখা দেয় তখন কিন্তু 4 টন 5 টন 7 টন 10 টন লেখা দিবে। আর যখন লিখবে না তখন আপনারা বুঝবেন 3.5 টন পর্যন্ত যে কোনো ট্রাক, যেগুলো মানুষ পরিবহন করে না কিন্তু মাল পরিবহন করে, যে ট্রান্সপোর্ট দি মেরচি, মালামাল পরিবহন করে যে কোনো ট্রাক ওজন হবে কি 3.5 টন পর্যন্ত তারা প্রবেশ করতে পারবে এই কার্তেলের পরে। কিন্তু 3.5 টন সুপেরারে করলে 3.5 টনের উপরে হইলে প্রবেশ করতে পারবে না। সো যখনই কোনো স্পেসিফিক কত টনেলাতি নিচে না লেখা দেয় আমরা বুঝবো 3.5 টনের উপরে, ঠিক আছে, এটা হচ্ছে 3.5 টনের উপরে। আর যখন আপনার স্পেসিফিক লেখা দিবে এটা হচ্ছে অন্য হিসাব, 4, 5, 7 টন নিচে দিয়ে লেখা দিবে এটা, ঠিক আছে। তো এটা হচ্ছে ট্রানজিতো ভিয়েতাতো আই ভেহিকুলি দি মাসা পিয়ানো কারিগো সুপিরিয়রে 3,5 টনেলাতি, মানে ট্রানজিতো ভিয়েতাতো নিষেধ, চলা নিষেধ। ভেহিকুলি দি মাসা, ওই গাড়িগুলো যেগুলো ওজন, আপিয়ানো কারিগো সুপিরিয়রে 3,5 টনেলাতি, যেগুলোর ওজন 3.5 টন সুপেরারে করবে। কোন গাড়িগুলো? আউতো গাড়িগুলো। ভিয়েতাল ট্রানজিতো ভেহিকুলি নন আদিবিতি আল ট্রান্সপোর্ট দি পেরসনে, ওই গাড়িগুলোকে এখানে ইন্ডিকেশন করছে যেগুলা নন আদিবিতি ট্রান্সপোর্ট পেরসন, যেগুলো মানুষ পরিবহন করে না। কোন মাসা পিয়ানো কারিগো সুপিরিয়র 3,5 টনেলাতি, যেগুলোর ওজন 3.5 টনের বেশি হবে কিন্তু মানুষ পরিবহন করে না, মাল পরিবহন করবে, ওদের জন্য কি টোটালি এদিক দিয়া প্রবেশ নিষেধ যখন 3.5 টনের বেশি ওজন হবে। 3.5 টন পর্যন্ত ওজন হলে তারা প্রবেশ করতে পারে। Può essere integrato da un pannello con un diverso valore della massa messa al transito, যেটা আমি একটু আগে বলছি যে এটার ভালুরেটা বা এটার টনেলাতিটা ডিফারেন্ট হইতে পারে। হ্যাঁ, ওই ক্ষেত্রে তারা ইন্ডিকেশন করে দিবে প্যানেলের মাধ্যমে, যেমন 7 টন 10 টন, ঠিক আছে। কনসেন্তে ইল ট্রানজিতো, চলার অনুমতি আছে আই ভেহিকুলি, ওই গাড়িগুলো আদিবিতে আল ট্রান্সপোর্ট দি পেরসনে, যারা মানুষ পরিবহন করে, ইনডিফারেন্টামেন্টে দাল্লো লরো মাসা,
মানে তাদের ভিন্নধর্মী ওজন থাকতে পারে। দ্যাট মিনস বাস যদি এটা 20 টন হোক, এজ এক্সাম্পল বাস 20 টন হইলেও আউতোকারামান, হ্যাঁ, বা আপনার অন্যান্য যেসব গাড়ির রিমুরকিগুলা, হ্যাঁ, আউতোট্রেনিগুলা, ওরার ওজন যতই হোক না কেন, এখানে 3.5 টন বা 10 টন 20 টন যাই হোক না কেন, ওরা সবাই এই কার্তেলের উপরে প্রবেশ করতে পারবে, বা 3.5 টনের উপরে যেগুলো মাল পরিবহন করে কোনো ট্রাক আউতো গাড়ি প্রবেশ করতে পারবে না। সো আমরা ক্লিয়ার বিষয়টা। এই যে বাস, এটা ওজন যতই বেশি হোক বাস কিন্তু প্রবেশ করতে পারবে এই কার্তেলের উপরে, বাট আউতোকারই 3.5 টনের বেশি, যার কারণে প্রবেশ করতে পারবে না। আউতোকারাবান সে প্রবেশ করতে পারবে, এটা ওজন যতই হোক না কেন। এই যে দেখেন, যেটা একটু আগে বলছিলাম যে এরকম কার্তেল দিয়ে নিচে 5 টন লেখা দিচ্ছে, 5 টন হইলে আমরা 3.5 টন হিসাব করবো না, তখন আমরা হিসাব করবো কি 5 টন পর্যন্ত যেই কোনো আউতোকারী প্রবেশ করতে পারবে। 5 টনের উপরে হইলে ওই আউতোকারীগুলো এদিক দিয়ে প্রবেশ করা নিষেধ। আর যদি এখানে নিচে 5 টন না থাকতো তাহলে আমরা বলতাম এটা 3.5 টনের উপরে যে কোনো আউতোকারী প্রবেশ নিষেধ। এরকম লেখা দিবে 2,5 টনের লাতি, এরকম লেখা দিবে 6,5 টনের লাতি। তো যত টন লাগবে অত টনের উপরে প্রবেশ নিষেধ। ট্রানজিটো vietato al veicoli a motore trainati on rimorchio, মানে যেসব গাড়িগুলা, এটা হোক আউতোবেত্রা হোক আউতোকারী ট্রাক বা হোক ট্রাক্টরের স্ট্রাদাল, ওরা যখন কোনো রিমুরকি অ্যাড করবে তখন এটা আউতোট্রেনি হয়ে যায়। তো যখন এই কার্তলো থাকবে কোনো আউতোট্রেনি এদিক দিয়ে প্রবেশ নিষেধ। কি লেখছে, vietato al transito ai veicoli a motore trainati on rimorchio, তাদের জন্য নিষেধ যারা নাকি রিমুরকি টানে, এজ লাইক আউতোট্রেনি ও সেমু রিমুরকি। আউতোট্রেনি যে কোনো রিমুরকি অ্যাড করলে এটা আউতোট্রেনি হয়ে যায়, অথবা সেমু রিমুরকি। আউতো আর্টিকুলাতি যখন ট্রাক্টরের স্ট্রাদালের সাথে লাগায় এটা মানে অ্যাটাচ করা, এটা আউতো আর্টিকুলাতি হয়ে যায়। পুò essere integrato da un pannello indicante la massa del rimorchio ammesso al transito, এমনও হইতে পারে এটার নিচে আবার এরকম তন্নেলাতি লাগাই দিতে পারে। যদি তন্নেলাতি লাগাই দেয়, যেমন এই যে 5 টন 10 টন, তাহলে স্পেসিফিক তন্নেলাতি লাগাইলে এর উপরে ওজন যারা থাকবে তাদের প্রবেশ নিষেধ। 5 টন লাগাইলেও 5 টনের উপরে যদি আউতোট্রেনিটার ওজন হয় ওরা প্রবেশ নিষেধ, এর নিচে যাদের ওজন তারা প্রবেশ করতে পারবে, ঠিক আছে। আর যদি কোনো তন্নেলাতি না লাগায় তাহলে যেই কোনো ধরনের আউতোট্রেনি প্রবেশ নিষেধ থাকবে। এই যে একটা প্রাইভেট কারের সাথে একটা রিমুরকি অ্যাড করছে, vietato transito ad un autovettura con rimorchio, বলছে একটা আউতোবেত্রা যেটা রিমুরকি অ্যাড করছে তাদের জন্য এই কার্তেলো থাকলে প্রবেশ নিষেধ। তো আপনারা রিমুরকি অ্যাড করলে একটা আউতোট্রেনি হয়ে যায়, এটার ওজন যতই হোক না কেন। কিন্তু কারেল্লো আপেন্দিসিও আর রিমুরকি কিন্তু এক না। কারেল্লো আপেন্দিসিও নর্মালি কিন্তু প্রাইভেট কারের সাথে লাগায়, ওই ক্ষেত্রে এগুলা কিন্তু মিনিমাম একটা রিমুরকির ওজন হয় 750 কিলোগ্রাম। তো কারেল্লো আপেন্দিসিগুলো আপনার 750 কিলোগ্রাম হয় না, এর অনেক কম হয়। ওই ক্ষেত্রে কিন্তু কারেল্লো আপেন্দিসির কিন্তু অন্য রেসপন্স করে। কারেল্লো আপেন্দিসির কোনো ডিফারেন্ট কোনো ইমাত্রিকুলেশনে করতে হয় না, কোনো আলাদা মানে তারগা লাগাইতে হয় না। প্রাইভেট কারের যে তারগাটা ওইটাই পিছে মানে সেম তারগাটা পিছে লাগাই দেয়, ঠিক আছে। কিন্তু আপনি যেমন বি পাতেন্তা আছে সর্বোচ্চ 3.5 টন পর্যন্ত আপনি চালাইতে পারবেন, তো কারেল্লো আপেন্দিসিটা কিন্তু এর ভিতরেই থাকতে হবে, ঠিক আছে। আপনার বিপাদেন্তা আছে, আপনি একটা রিমুরকি অ্যাড করতে পারবেন, সর্বোচ্চ আপনি 750 কিলোগ্রাম অ্যাড করতে পারবেন, কিন্তু এটা 3,500 কিলোগ্রামের ভিতরেই থাকতে হবে, আর এটা সুপারারে করতে পারবে না, ঠিক আছে। দেন বি আর্মোনিজের তো নবেন্তা সে আছে, বি এ আছে, হ্যাঁ, এটা আপনি যখন বিপাদেন্তা নেবেন দেন স্পেসিফিক গুজা করে ওইগুলো নিতে পারবেন। যেমন বি আর্মোনিজের তো নবান্তা সে 4250 গ্রাম চালাইতে পারে। বি এ পাতেন্তা যখন স্পেসিফিক গুজা করে নেবেন, আপনার বিপাদেন্তা আছে, আপনি স্পেসিফিক গুজা করে বি এ পাতেন্তা নেবেন, ওই ক্ষেত্রে আপনি 3.5 টনের একটা গাড়ির সাথে একটা 3.5 টনের রিমুরকি অ্যাড করতে পারবেন, সর্বোচ্চ 7,000 কিলোগ্রাম চালাইতে পারবেন, মানে সর্বোচ্চ 7 টন চালাইতে পারবেন। বাট বি পাতান্ত দিয়া চালানোর নিয়ম হচ্ছে সর্বোচ্চ 3.5 টন। আমরা ক্লিয়ার বিষয়টা। যেটা বলছিলাম, রিমুরকির নিজস্ব আলাদা তারকা থাকে, হ্যাঁ, রিমুরকির গাড়ির মতো আলাদা একটা তারকা থাকবে, এটার ইমাত্রিকুলেশন রেজিস্টার করতে হবে আলাদা, এটার ব্লু বুক থাকবে আলাদা, কাতাদের সার্কুলেশনের যে ব্লু বুকটা এটা থাকবে আলাদা, গাড়ির মধ্যে সব কিছু গাড়ির মতো সেপারেট থাকবে। বাট কারেল্লো আপেন্দিসি যেটা বললাম, হ্যাঁ, ওইটার কোনো মানে আলাদা কোনো কিছু থাকবে না, এটা জাস্ট একটা গাড়ির সাথে আপনি অ্যাটাচ করার অনুমতি আছে আপনার লিমিটেশনের ভিতর থেকে। ওই ক্ষেত্রে আপনার গাড়ির যে তারকাটা ওইটা সেম তারকাটা ওইটার পিছনে লাগাই দিতে হয়। Con panel integrativo consente traino fino a massa indicata, বলছে এখানে 1.5 টন দিয়ে দিছে, যে একটা 1.5 টন রিমুরকি পর্যন্ত এদিক দিয়ে অনুমতি আছে। বাট যদি রিমুরকিটার ওজন 1.5 টনের বেশি হয় তাহলে কিন্তু আপনি এটার মানে এই কার্তেলো থাকলে নিচে 1.5 টন লেখলে এই দিক দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন না, স্পেসিফিক 1.5 টন দিয়ে দিছে। একটু আগে যেটা বলছিলাম কারেল্লো আপেন্দিসি, consente il transito uno autoveicolo trainante un carrello appendisi, মানে অনুমতি আছে ট্রানজিট চলার এই কার্তেলো থাকার পরেও, এই যে আমরা যে কার্তেলো এটা থাকার পরেও অনুমতি আছে কার, একটা আউতোবেত্রা যে নাকি কারেল্লো আপেন্দিসি টানবে। এই যে দেখেন ছোটো একটা কারেল্লো আপেন্দিসি, এটার ওজন অনেক কম। সো কারেল্লো আপেন্দিসি টানলে আপনার এই কার্তেলো থাকার পরও আপনি মানে এদিক দিয়ে প্রবেশের অনুমতি আছে, বাট রিমুরকি অ্যাড করলে আপনি এদিক দিয়ে প্রবেশের অনুমতি নেই। এই যে দেখেন আমি যেটা বলছিলাম,
এটার কোনো আলাদা তারগা থাকে না, গাড়ির যে তারগাটা সেম তারগাটা ওই কারেলো আপেন্দেশির পিছিয়ে লাগাই দিতে হয়। সো আমরা ক্লিয়ার কারেলো আপেন্দেশি আর রিমুরকি নিয়ে। সো আমরা যাতে রিমুরকি আর কারেলো আপেন্দেশি একসাথে না করে ফেলি। ওকে, দ্বিবেদ কাটলো ভিতরে দেখেন নর্মালি মেরচি পেরিকুলো যেগুলো মানে বিপজ্জনক মাল বহন করলে এই ধরনের গাড়িগুলো দেখা যায়, জাল্লো ছবি থাকে আরামসোটার মতো। তো এরকম দিয়ে দিবে, লিখবে যে ট্রানজিট বিয়েতা তো আই ভেহিকুলে কি ট্রান্সপোর্টানো মেরচি পেরিকুলো যেগুলো নাকি বিপজ্জনক মালামাল বহন করে ওদের জন্য টোটালি দিক দেওয়া চলা কি নিষেধ। নন সি রিফেরেন্সে আল কার্বোরান্তে দেল ভেহিকুলো মাসোলো আল্লা সোয়া মেরচি বলছে নন সি রিফেরেন্সে, এটা উল্লেখ করে না কাদেরকে, আল মানে কি উল্লেখ করে না, আল কার্বোরান্তে দেল ভেহিকুলো মানে আমরা যে গাড়িতে ডিজেল পেট্রোল ইউজ করি, যে এটার যে ইম্পিয়ান্তটা সিস্টেমটা থাকে কিসের, আপনার আলিমেন্টাসিওনে জ্বালানির যে সিস্টেমটা, যেদিক দিয়ে আমরা ডিজেল পেট্রোল ইউজ করা ছাড়া তো আমরা গাড়িটা চালাইতে পারবো না, ওইটাকে কিন্তু এখানে মানে গণনা করা হয় না। নন সি রিফেরিসে ওইটাকে উল্লেখ করা হয় না, মানে ডিজেল পেট্রোল ছাড়া আমি গাড়ি চালাতে পারবো না। বাট ওই গাড়িতে যদি ডিজেল পেট্রোল বহন করেন, গ্যাস বহন করেন, ওই বহন করা গাড়িটাকে নিয়ে আপনি দিক দিয়ে প্রবেশ নিষেধ। কিন্তু গাড়ি অবশ্যই এটা আলিমেন্টাসিন, একটা কুইজ বলবে যে এটা জ্বালানিটা মানে যেসব গাড়ির জ্বালানি আলিমেন্টাসিনে গ্যাস ডিজেল পেট্রোল দিয়ে চলে ওরাও প্রবেশ নিষেধ, ওইটা ফালসো কুইজ। কিন্তু যারা বহন করবে তাদের জন্য, এই ধরনের মাল যারা বহন করবে তাদের জন্য নিষেধ। তো আমরা ক্লিয়ার বিষয়টা কি বলছে, এই যে দেখেন বিয়েতাল ট্রানজিট ভেহিকুলে কি ট্রান্সপোর্টানো মেরচি পেরিকুলোজো বলছে আউটোসিস্টেন্নে কি ট্রান্সপোর্টানো বেঞ্জিনা। আউটোসিস্টেন্নে বলতে ট্যাঙ্কটাকে বোঝায়, ট্যাঙ্কের ভিতরে যদি আপনি বেঞ্জিনা বহন করেন ওদের জন্য টোটালি নিষেধ। ঠিক আছে, ওকে আমরা আসি। এটা হচ্ছে আপনার মানে ইনফিয়ামাবিলে এক্সপ্লোসিভ এক্সপ্লোয়েড, যে কোনো সময় ব্লাস্ট হইতে পারে, যে কোনো সময় আগুন জ্বলে যেতে পারে, ওই ধরনের মালামাল টোটালি গাড়িতে বহন করলে আপনি যখন এই কার্তলো থাকবে আপনারা টোটালি প্রবেশ নিষেধ। কি লিখছে দেখি, ট্রানজিট ভিয়াতা আই ভেহিকুলি চলাফেরা নিষেধ, আই ভেহিকুল ওই গাড়িগুলা কে ট্রান্সপোর্টানো যে বহন করে এক্সপ্লোসিভি অপ্রদত্তি ফাসিলমেন্টে ইনফিয়ামাবিলে। এক্সপ্লোসিভ মানে এক্সপ্লোশন হইতে পারে, ফাটতে পারে, অপ্রদত্তি ওই এলিমেন্টসটা ওই উপাদানটা ওই আপনার প্রোডাক্টটা ফাসিলমেন্ট ইনফিয়ামাবিলে মানে ফাসিলমেন্ট বলে সহজে এগুলো আগুন জ্বলে যেতে পারে বা এক্সপ্লোশন হতে পারে, ওই ধরনের গাড়ি টোটালি কি চলা নিষেধ। নন সি রিফেরিসে সেম ওই কুইজটার মতো, নন সি রিফেরিসে ওইটাকে গণনা করা হয় না, উল্লেখ করা হয় না। আল কার্বোরান্তে দেল ভেহিকুলো মাসোলো আল্লা সোয়া মেরচে বলছে, আল কার্বোরান্তে দেল ভেহিকুলো বলছে আপনি জ্বালানি ইউজ করবেন যেমন ডিজেল পেট্রোল গ্যাস, ওইটাকে কিন্তু গণনা করা হবে না, আপনি এগুলো ছাড়া তো গাড়ি চলতে পারবে না। বাট মাস হলো আল্লাহ সোয়া মেরচে, যখন আপনি মাল হিসেবে বহন করবেন, কথার কথা আপনি আপনার প্রাইভেট কারের ভিতরে আপনি 5 লিটার ডিজেল একটা বোতলে ঢুকেলেন, এটা বহন করা নিষেধ যখন এই কার্তলো থাকবে। বাট আপনার 10 লিটারও যদি আপনার ট্যাঙ্কে ঢুকাই ফেলেন, হ্যাঁ ওইটার জন্য কিন্তু নিষেধ না। সো ক্লিয়ার বিষয়টা আমরা। এক্সপ্লোসিভি বিয়াদাল ট্রানজিট ভেহিকুলে কি ট্রান্সপোর্টানো এক্সপ্লোসিভি, যে এক্সপ্লোশন হতে পারে, ফাটতে পারে, এই ধরনের গাড়ি টোটালি এই কার্তলো থাকলে নিষেধ। প্রদত্তি ফাসিলমেন্টে ইনফিয়ামাবিলে, এই যে ট্যাঙ্কের ভিতরে যে কোনো সময় আগুন লেগে যেতে পারে, হ্যাঁ ডিজেল পেট্রোল নিতেছে, এগুলা যখন এই কার্তলো থাকবে তখন কি এই ধরনের ট্যাঙ্ক নিয়ে টোটালি প্রবেশ নিষেধ। এই যেটা আমি একটু আগে বলছি দেখেন, নন সি রিফেরেন্সিয়াল কার্বোনান্তে সেরভাতাইও, এই যে ট্যাঙ্কের ভিতরে গাড়ি ঢুকে ডিজেল পেট্রোল আপনার প্রবেশ করাইতেছে, ওইটা নিষেধ না। বাট নুল এক্সে দেখেন বাম পাশে ওই ধরনের মির্চি মালামাল ডিজেল পেট্রোল মানে এরকম আগুন লাগতে পারে, এক্সপ্লোশন হতে পারে, ওই ধরনের মালামাল নিষেধ। তো আমরা ক্লিয়ার বিষয়টা। ওকে, সেম সিমিলারিটি আছে এগুলোর ভিতরে, যে কন্টামিনারেলা আকুয়া পানির সাথে মিশে যাবে এই ধরনের পদার্থ, যেমন ডিজেল পেট্রোল পানির সাথে মিশতে পারে, হ্যাঁ এই ধরনের পদার্থ বলছে। ট্রানজিট বেদাত আই ভেহিকুলি ওই গাড়িগুলো চলা নিষেধ, কে ট্রান্সপোর্টানো যে বহন করে পদত্তি সুসেপ্টিবিলে দি কন্টামিনার লাক হয়, যেগুলো পানির সাথে মিশা যেতে পারে, ওই ধরনের পদার্থ বহন করার নিষেধ। যখন এই কার্তলো থাকবে ট্যাঙ্কের ভিতরে ওই ধরনের পদার্থ বহন করতে পারবে না। নন সি রিফ্রেশিয়াল কার্বোরান্তে দেল ভেহিকুলো মাসুল আল্লাহ সোয়া ম্যাচে, সেম কথা সেম কুইজ, 3টা কার্তলো অলমোস্ট সেম সিমিলারিটি আছে, যেগুলো ওই যে আমি যেটা দেখাইছিলাম একটু আগে, এই যে এরকম এই গাড়িতে আপনি ডিজেল পেট্রোল গ্যাস সব ইউজ করতে পারবেন, মানে আলিমেন্টাসিওনে, আপনার আলিমেন্টাসিওনে বলতে যে কার্বোরান্তে যেখানে আপনার ডিজেল পেট্রোল দিয়ে প্রবেশ করান, বাট ওই ধরনের মাল নিয়ে আপনি প্রবেশ করতে পারবেন না, যেগুলো যে কোনো সময় আপনার ফাইটা গেলে বা পইরা গেলে পানির সাথে মিশা যাইতে পারে, হ্যাঁ এই ধরনের মাল নিয়ে আপনি টোটালি প্রবেশ করা নিষেধ। ওকে, এটা দেখেন 2,30, এটা তীরগুলা খেয়াল করেন 2 সাইডের, এটা দ্বারা আপনার লার্গেসামিন করে, ঠিক আছে। ট্রানজিট বিয়েতা তো আই ভেহিকুলে আভেন্তি লার্গেসা সুপিরিয়রা
2,3 মেট্রি যেটা দিছে, মানে ওই গাড়িগুলোর জন্য চলা নিষেধ। এটা কিন্তু রাস্তা লার্গেসা না, একটা গাড়ির প্রস্থের দিক দিয়ে পাশের দিক দিয়ে 2.30 মিটারের বেশি যদি হয় ওরা প্রবেশ নিষেধ, বা 2.30 পর্যন্ত প্রবেশ করতে পারবে। যদি আমরা ইমেজ ছবি আকারে দেখি, এই যে দেখেন এটা কিন্তু রাস্তা লার্গেসা দিয়েছে না, পাশে দিয়ে দিয়েছে 2,30 মেট্রি। একটা গাড়ি আসতেছে, বলছে ইন্দিকে লা লার্গেসা মাসিমা দে ভেহিকুলি a mezzi ai transito, মানে সর্বোচ্চ প্রত্যেক দিক দিয়ে 2.30 মিটার পর্যন্ত এদিক দিয়ে প্রবেশ অনুমতি আছে। 2.30-এর উপরে যেগুলো লার্গেসা হবে এগুলো প্রবেশ টোটালি নিষেধ। ওইটা ছিল কি লার্গেসা, পাশাপাশি প্রস্থ। এটা দেখেন আলতেসা, এটা কি আলতেসা পিয়েনো স্ট্রাদালে, চাকা যেখানে থাকে পিছটাতে এখান থেকে শুরু করে যদি মালও বহন করেন একটা গাড়িতে ওই উপর পর্যন্ত 3,50 মেট্রি, বিশেষ করে বিভিন্ন পোল সাকুমাকু এগুলোতে দিতে পাইতে পারেন, বিভিন্ন টানেলে পাইতে পারেন, গ্যালারিয়া পাইতে পারেন। ট্রানজিতো বিয়েতাতো আই ভেহিকুলি আভেন্তি আলতেসা সুপিরিয়র a 3,50 মেট্রি, মানে ট্রানজিতো বিয়েতাতো চলা নিষেধ কাদের জন্য? ভেহিকুলি ওই গাড়িগুলোর জন্য আভেন্তি আলতেসা, যেগুলোর উচ্চতা আলতেসা উচ্চতা সুপিরিয়রে আ, মানে বেশি হবে কতটুক 3,50 মেট্রি, মানে 3.5 মিটারের বেশি, যেগুলার ঠিক একবারে চাকা যেখানে আছে পিয়ানো স্ট্রাদালের থেকে মাল সহ বোঝাই যদি করে একটা গাড়িতে একবারে আলতেসা উচ্চতা পর্যন্ত, লাইক আপনার পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত। এজ এ এক্সাম্পল যদি একটা মানুষের সাথে আমরা কম্পেয়ার করি, গাড়ি হচ্ছে একবারে রাস্তা থেকে তার আলতেসা উপরে মাল যদি বোঝাই করে ওই পর্যন্ত, যেগুলা 3.5 মিটারের বেশি হবে ওরা টোটালি কি আপনার এদিক দিয়া প্রবেশ নিষেধ, বা 3.5 মিটার পর্যন্ত প্রবেশ করতে পারবে। এই যে দেখেন 2,60 দিছে। এই যে এখানে একটা আপনার কি আছে, এটা একটা সত্য পন্তে, একটা পন্তের নিচে এখানে কি আছে, একটা আপনার আউতোকারাবান যাইতেছে। সো একটা আউতোকারাবান যাইতেছে, এটার মিটার হচ্ছে 2.60-এর উপরে, যার কারণে এটা লাগিয়া গেছে। সো 2.60 পর্যন্ত বা এর নিচে যারা ওরা এদিক দিয়ে প্রবেশ করতে পারবে, আদারওয়াইজ অন্যরা প্রবেশ করা টোটালি নিষেধ। স্পেসিফিক লিখে দিবে 2.60, 3.50, 4 এরকম লিখে দিবে, ঠিক আছে। ওকে, আমরা লার্গেসা নিয়ে পড়ছি, আলতেসা নিয়ে পড়ছি, এখন আসেন লুঙ্গেসা। এই যে দেখেন 10 মিটার লুঙ্গেসা। ট্রানজিতো বিয়েতাতো আই ভেহিকুলি ও কমপ্লেসিটি ভেহিকুলি আভেন্তি লুঙ্গেসা সুপিরিয়রা 10 মেট্রি, মানে এটা দ্বারা শুধু কিন্তু এনা আউতোকারে মিন করবে তা না, এনা আউতোকারের ছবি দিছে, এটা দ্বারা যেই কোনো গাড়ি মিন করবে, এটা হোক আউটোবুস হোক, এটা আউতোকারাবান হোক, এটা একটা রিমুরগি টানতেছে আউতো ট্রেনি, সবার জন্য এটা কি আপনার এটা এই নিয়ম মানতে হবে। যেই গাড়িগুলার লুঙ্গেসা লম্বার দিক দিয়ে 10 মিটারের বেশি হবে তারা আর কখনো কখনো প্রবেশ করতে পারবে না, 10 মিটার পর্যন্ত প্রবেশ করতে পারবে। এই যে দেখেন এখানে নিচে দিয়ে দিছে যে এটারে TATS বলে, ট্রান্সপোর্ট আত্রাসাতুরে তুরিস্টিকো স্পোর্ট্রিবো। TATS এক ধরনের রিমুরগি আছে যেগুলো কমার্শিয়াল কাজে না, নিজস্ব কাজে, নিজস্ব পাস টাইম, যে সাগরের পার যাচ্ছে তাদের নিজস্ব একটা বোট আছে, এগুলা গাড়ির সাথে রিমুরগি অ্যাড করে তারা নিতে আসে। মানে 10 মিটার পর্যন্ত অনুমতি আছে, 10 মিটারের উপরে দেখেন বাসটা 10-15 মিটার, বাসটার এদিক দিয়ে যাওয়ার অনুমতি নেই। 10 মিটার পর্যন্ত যে কোনো গাড়ি লম্বার দিক দিয়া লুঙ্গেসের দিক দিয়ে অনুমতি আছে, বা 10 মিটারের উপরে যেগুলো আছে ওরা যে কোনো গাড়ি এদিক দিয়ে প্রবেশ নিষেধ। আমরা কি বুঝলাম? এটারে বলে লুঙ্গেসা, এটাকে বলে আলতেসা, এটাকে বলে কি লার্গেসা। তো আমরা ক্লিয়ার হয়ে গেছি কোনটা লার্গেসা বলে, কোনটা আলতেসা বলে, কোনটাকে লুঙ্গেসা বলে। ওকে, সেত্তে তনেলাতি, এখানে কোনো গাড়ির ছবিও দিতে পারে স্পেসিফিক, যে এই গাড়িগুলোর ট্রাকের ছবি দেওয়াগুলো সেত্তে তনেলাতে শুধু ট্রাক মানে প্রবেশ করা নিষেধ 7 টনের উপরে, বা কোনো গাড়ির ছবি না দিলে যেই কোনো গাড়িকে মিন করবে। ট্রানজিতো বিয়েতাতো আই ভেহিকুলে আভেন্তি উনো মাসা সুপিরিয়রে আ সেত্তে তনেলাতি, যেই কোনো ধরনের গাড়ি যেগুলোর মাসা ভর ওজন 7 টনের উপরে হবে তারা কি করতে পারবে না, টোটালি এদিক দিয়ে প্রবেশ নিষেধ, 7 টন পর্যন্ত প্রবেশ করতে পারবে। ভিয়েতা ট্রানজিতো এই ভেহিকুলে আভেন্তি উনা মাসা এফেক্টিভা সুপিরিয়র আ কোয়েলা ইন্ডিকাতা, মানে এখানে যেই 7 টন দেখাইছে, যে বলছে এইটার উপরে যেসব গাড়িগুলোর ওজন আছে ওরা টোটালি কি প্রবেশ করা নিষেধ। এখন এই 7 টন কোথায় পাইতে পারি আমরা? বিভিন্ন ব্রিজের উপরে পাইতে পারি, কারণ ব্রিজগুলো এমন হইতে পারে যে 7 টনের উপরে গাড়িগুলো চলে, ব্রিজগুলোর যেই কোনো ফাইটে যাইতে পারে, ভাঙ্গে যাইতে পারে। তো এই ধরনের রাস্তায় আমরা কি এই ধরনের কার্তেল্য পাইতে পারি। সো 7 টন পর্যন্ত যে কোনো গাড়ি প্রবেশ করতে পারবে, 7 টনের উপরে প্রবেশ করা নিষেধ। এটা হচ্ছে আস্সে মিন করে। আস্সে বলতে যেমন দুই দিকে দুইটা চাকা থাকে, এটা একই আস্সের ভিতরে, অক্ষ একই আস্সের উপরে থাকে।
চাকাগুলা কি একটা আশ্রের উপরে থাকে। সো এখানে রিফারেন্সি উল্লেখ করবে যে একটা আশ্রের ভিতরে, মানে একটা গাড়িতে মনে করেন যে সামনে 2টা চাকা পিছে 2টা চাকা থাকতে পারে, বা বড় বড় ট্রাকগুলা সামনে 2টা পিছে, এরকম করে 7টা 8টা আশ্রেও থাকতে পারে, 4টা আশ্রেও থাকতে পারে। তো এরকম বোঝাইছে যে শুধু একটা আশ্রের ভিতরে 2.5 টনের উপরে আপনি মাল নিতে পারবেন না, সর্বোচ্চ 2.5 টন নিতে পারবেন। তো এমন না যে আপনি একটা আশ্রে 2.5 টন নিলেন আর একটাতে 4 টন নিলেন, তারপরও নিষেধ। তান্ত্রিত বিয়েতা তো আই ভেহিকুলি, ওই গাড়িগুলো চলা নিষেধ। আভেন্তি মাসা, যেগুলোর ভর পের আসছে, মানে আসছে একই অক্ষয় একই আশ্রের উপরে, মানে একই সাইডে 2টা চাকার উপরে, এটারে বলে আসছে। বলছে সুপেরিয়রে 2 বিঘা টনেরাতি, মানে একই আশ্রের উপরে যদি 2.5 টনের বেশি মাল হয় ওদের জন্য টোটালি প্রবেশ নিষেধ। একই আশ্রের উপরে সর্বোচ্চ 2.5 টন মাল নিতে পারবে, 2.5 টন বা এর কম হলে ওরা প্রবেশ করতে পারবে। যদি আমরা ক্লিয়ার হই, এখানে ক্লিয়ার হয়ে যাব যেটা আমি বলছিলাম। দেখেন এখানে সামনের আসছে ওই চাকার উপরে 2 টন আছে, পিছের চাকায় 4 টন, ওদের জন্য টোটালি নিষেধ, কারণ এখানে বলছে প্রত্যেকটা আছে 2.5 টনের উপর হইতে পারবে না। এখানে কি বলছে, এখানে 2.5 টন, এখানে একটাতে আছে 2 টন, একটাতে আছে 1 টন, তাও পারবে। যদি এইটারে একটাতে 2 টন থাকতে আসছে, আরেকটাতে 2 টন, তাও পারতো। বা একটাতে 2.5 টন, আরেকটাতে 2.5 টন, তাও পারতো। ঠিক আছে, 2.5 টনের উপরে হইলে কখনো পারবে না। একই সেম আসের ভিতরে সর্বোচ্চ 2.5 টন করে মাল যখন এই কাঠতলো থাকবে তখন তারা প্রবেশ করতে পারবে। 2.5 টনের উপরে যদি কোনো আসতে মাল থাকে তারা প্রবেশ করা টোটালি নিষেধ। ট্রানজিত নন কনসেন্টে কারণ এটা হচ্ছে 4 টন। ওকে, ট্রানজিত কনসেন্টে কারণ ওরা 2.5 টনের নিচে আছে বা 2.5 টন পর্যন্ত। বিয়ালি বেড়া, আমরা বিয়ালি বেড়া কী বুঝি, যখন আগে সর্বোচ্চ বেলসিতা ছিল 50, এটাকে ফিনে করে দিছে, যে এখন আর ওই সর্বোচ্চ বেলসিতে 50 মানার দরকার নাই, এটারে বলে বিয়ালি বেড়া। রাস্তা এখন লিবেরা আছে। সো রাস্তার ভিতরে এখন আমরা আউতোস্তাতে চলতেছি, বা আমরা এখন এক্সট্রাঅর্ডিনারি প্রিন্সিপালে চলতেছি, এখানে সর্বোচ্চ গতিসীমা কত 110, বাট এতক্ষণ 50 ছিল, 50-এর উপরে আমরা গতি তুলতে পারছি না। এখন এই কার্তেল দিয়ে বলছে আগের যে নিয়ম ছিল এটা এখন শেষ, এখন থেকে তুমি সর্বোচ্চ 110-এর ভেতর থেকে যে কোনো গতিতে চলতে পারবা, 110 সুপেরারে করতে পারবা না। তো এখন হচ্ছে বিয়াল্লি বেড়া। আগে এটা কি, এটা হচ্ছে দ্বিবেত সর্পাস্য, যেটা আমি বলছিলাম। যদি আমি একটু দাগ টাইনা দিয়ে আরও ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে দ্বিবিয়েত সর্পাস্য। এটা কি দ্বিবিয়েত সর্পাস্য, এটা হচ্ছে আমি যেটা বলছিলাম 2 চাকার মোটরসাইকেলের উপরে কোনো গাড়িকে ওভারটেক করতে পারবে না, শুধু 2 চাকার মোটরসাইকেল ওভারটেক করতে পারবে। এটা এখন কি ফিনে হয়ে গেছে, এটার পরে আর এই নিয়ম নাই। এখন আপনি যে কোনো গাড়িকে ওভারটেক করতে পারবেন, কারণ আগে যখন ছিল তখন আপনি ওই নিয়ম মানতে হইতো। 2 চাকার মোটরসাইকেল মধ্যে ওভারটেক করা যেত, অন্য গাড়িকে ওভারটেক করা যেত না। এটা এখন ফিনে শেষ করে দিচ্ছে। সো এটার পর এই কার্তলের পর থেকে যে কোনো গাড়িকে ওভারটেক করা যাবে। এবার আসি আমরা এটা কি বলছিলাম আমি, কোনো মোটর চালিত গাড়িকে ওভারটেক করতে পারবে না যখন এই ধরনের কার্তল্য থাকবে। আপনি অনলি শুধু মোটরবিন যে কোনো গাড়িকে ওভারটেক করতে পারবেন, এটা হোক ঠেলা গাড়ি বা বাইসাইকেল, মোটর সাইকেলকে ওভারটেক করতে পারবেন না। তো এখন এটা মাঝখান থেকে বাড়া টাইনে এটা ফিনে করে দিছে, এটার পরে আর এই নিয়ম নেই, আপনি এখন চাইলে যে কোনো গাড়িকে ওভারটেক করতে পারবেন। তো এই ধরনের যখন দাগ টানা থাকবে এটাকে বলে via libera indica la fine di tutti i segnali di prescrizione precedentemente imposti। প্রেসক্রিপশনে আওতাভুক্ত যে কার্তেলগুলো ছিল এগুলার অলরেডি ফিনে করে দিয়েছে মাঝখান থেকে বারডা টাইনা দিয়া। তো এই ক্ষেত্রে বলছে আপনার জন্য এটা এখন via libera হয়ে গেছে, মানে আপনার রাস্তাটা এখন ওপেন হয়ে গেছে, রাস্তার নিয়ম অনুযায়ী আপনি চলতে পারবেন। সো আমরা ক্লিয়ার বিষয়টা। via libera fine del divieto, এই যে আগের divieto কার্তেল ছিল, এখন মাঝখানে বারডা টানছে, এখন via libera সবাই চলতে পারতেছে। ওকে, এটা হচ্ছে একটা divieto সস্তার কার্তেল। দ্বিবিয়েত সস্তা মানে কি, যে এখানে টোটালি পার্কিং নিষেধ, বাট ফেয়ার মারে করতে পারবেন, মানে গাড়ি সাময়িক সময়ের জন্য থামাইতে পারবেন, টোটালি আপনি পার্কিং করতে পারবেন না। এখানে যদি নিচে দিয়ে কোনো টাইম ইন্ডিকেশন করা না থাকে, যে সকাল 8টার থেকে রাত্র 8টা, 4টার থেকে সকাল 4টা থেকে বিকাল 4টা, যদি টাইম ইন্ডিকেশন না থাকে, তাহলে একটা নিয়ম হচ্ছে শহরের ভিতরে উরবানে সেন্ট্রি হাবিতাতের ভিতরে নিয়ম হচ্ছে সকাল 8টার থেকে রাত 8টা পর্যন্ত এখানে টোটালি পার্কিং নিষেধ, এরপরে পারবেন। আর শহরের বাইরে 24 আওয়ার্স পার্কিং নিষেধ, যদি টাইম ইন্ডিকেশন করা না থাকে। ঠিক আছে, আর যদি এখানে আপনি পার্কিং করেন তাহলে কি রিমিসিওনে, এটারে বলে আপনার কি, আপনার রিমোসিওনে, মানে এই যে নিচে দিয়ে দেখেন তারা আপনার ডিপোজিটোরিয়া যেটা আছে, যে কোম্পানি থেকে আসা এখানে পার্কিং করলে গাড়ি টোটালে তুলে নেওয়া যাবে। ওকে, কীভাবে দ্বিবেত কার্তেল ওগুলোর নিয়ম মানতে হয় আমরা যদি ক্লিয়ার হই। দেখেন এখানে কার্তেলট আছে আনতে ইনিসিও, ঠিক কার্তেলটা যে জায়গায় থাকে নো কন্টিনিউ থাক। দেখেন দুই দিকে তীর দিছে, মানে শুরুগুলার একটু আমি 1 মিনিট যদি ক্লিয়ার করি।
ওকে, এই যে দেখেন এটা হচ্ছে শুরুর তীরটা উপরের দিকে আছে না, তীর উপরের দিকে থাকলে আমরা বুঝবো যে এটা ইনিসিও বোঝায়। এখান থেকে শুরু, যেখানে কাতলা থাকবে এখানে টোটালি সস্তা নিষেধ। দেখেন এখান থেকে এই পর্যন্ত টোটালি পার্কিং নিষেধ, দুইটা তীর দিয়ে দিছে আপনি দেখেন, এটা কন্টিনিউ বোঝায়, দুইটা তীর এইভাবে থাকলে কি কন্টিনিউ বোঝায়, যে কন্টিনিউ এখানে সবসময়ের জন্য পার্কিং নিষেধ। ওকে, ফিনে যখন শেষ হয়ে যায় এই কাতলার নিয়ম শেষ, নিচের দিকে তীর থাকবে, নিচের দিকে তীর থাকলে আমরা বুঝবো এটা শেষ, ফিন এটা নিয়মের শেষ। উপর দিকে তীর থাকলে আমরা বুঝবো শুরু, আর দুইটা তীর যদি এভাবে থাকে আমরা বুঝবো কি এটা কন্টিনিউ এরকম চলবে। তো এটার এখান থেকে শুরু এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত আমরা টোটালি পার্কিং নিষেধ, কন্টিনিউ চলবে। আর এখানে যাইয়া আপনার যখন এরকম ফিনের তীরের তীর দিয়ে দেবে নিচের দিকে, এটা দ্বারা আমরা বুঝবো কি এখানের পরে আর আমাদের পার্কিংয়ের ওই নিষেধাজ্ঞা নেই, আমরা চাইলে পার্কিং করতে পারবো। সো আমরা ক্লিয়ার বিষয়টা। কনসেন্টেলা ফেরপাতা যেটা বললাম এটা সামনে আপনি ফেরমারে করতে পারবেন, বাট এখানে সস্তা টোটালি করা নিষেধ, সস্তা করলে গাড়ি তুলে নিয়ে যাবে। যেটা আমি বলছিলাম টাইম ইন্ডিকেশন করা থাকতে পারে সেন্ট্রি আবিতাতি শহরের ভিতরে, এটা টাইম ইন্ডিকেশন না, যে নিয়মটা বলছিলাম সকাল 8টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত টোটালি পার্কিং নিষেধ, যেহেতু টাইম ইন্ডিকেশন নাই। আর 4 ইজি সেন্ট্রি আবিতাতি শহরের বাইরে 0.00 দ্যাট মিনস বোঝায় 24 ঘন্টায় পার্কিং নিষেধ। আর যেখানে টাইম ইন্ডিকেশন করা থাকবে ওইখানে টাইম দিয়ে দিবি এত ঘন্টা থেকে এত ঘন্টা। সো নিয়ম হচ্ছে যখন এই কার্তলো থাকবে নিচে টাইম থাকবে না, শহরের ভিতরে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত টোটালি পার্কিং নিষেধ, আর শহরের বাইরে আপনার 24 ঘন্টায় নিষেধ। ওকে, যেটা দিবে তো সস্তা পুয়েসেরে accompagnato dai seguiti pannelli integrativi, এটির সাথে সংযুক্ত প্যানেলও থাকতে পারে। আমরা ক্লিয়ার করি। দেখেন এখানে দিয়ে দিছে কি দেখেন, এটা 20 থেকে 24, এই কাতর নিচে 20 থেকে 24 দিলে আপনি বলবেন 24 ঘন্টা পার্কিং নিষেধ। আর 7টা 30 থেকে লাইক একটু ওকে 7টা 30 থেকে যদি মানে সকাল 7টা 30 থেকে সন্ধ্যা 7টা 19টা বোধ হয় সন্ধ্যা 7টা পর্যন্ত এরকম লেখা দিলে সকাল 7টা 30 থেকে সন্ধ্যা পর্যন্ত কি আমাদের পার্কিং নিষেধ, ঠিক আছে। তারপরে আমরা যদি দেখি ওকে, এই যে দেখেন এটা কি, এটা ক্রস মানে হচ্ছে ফেরিয়ালে ছুটির দিনগুলো বোঝায়, রবিবার বা আপনার যে অফিসিয়াল ছুটির দিনগুলো থাকে, পাসকোয়া থাকে, হ্যাঁ, বা আপনার যেমন শ্রমিক দিবসগুলো থাকে, যে অফিসিয়াল ছুটির দিনগুলো থাকে, ওই ছুটির দিনগুলোতে যখন এই কার্তেলও থাকবে, কার্তেলও দিয়ে বইলা দিবে সকাল 8টা থেকে মানে 20 মানে সন্ধ্যা 8টা পর্যন্ত কি এই কার্তেলর নিচে দিয়ে দিবে, মানে শুধু ছুটির দিনে আপনার এদিক দিয়ে পার্কিং নিষেধ, ছুটির দিন ছাড়া অন্য দিন করতে পারবেন। আর এটা হচ্ছে হাতুড়ে বাড়াল, দেখেন উপরে দেখেন হাতুড় বাড়ালের মতো, এটা হচ্ছে এরকম টাইম দিচ্ছে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত, মানে জর্নি লাবোরাতিভি কাজের যে দিনগুলো আছে রবিবার ছাড়া বা ছুটির দিন ছাড়া অন্য যে কাজের দিনগুলো আছে ওই দিন টোটালি এই টাইমে এখানে পার্কিং নিষেধ। ওকে, আবার এগুলোর সাথে আরও প্যানেলও অ্যাড থাকতে পারে। আপনি যদি এইটা দেখেন আর এইটা দেখেন, আমরা যদি ক্লিয়ার করি, আমি একটু বড় করে দেখাই, যখন এই কার্তেলোর নিচে এরকম একটা আউতো শ্রেণী বা আউতো আর্টিকলাতি লাগাই দিবে, তার মানে তার জন্য শুধু এই গাড়িটার জন্য এদিক দিয়া পার্কিং নিষেধ, আদারওয়াইজ সব গাড়ি পার্কিং করতে পারবে। এই দিবে তো সস্তার নিচে আউতো আর্টিকলের ছবি দিল, এই দিবে তো সস্তার নিচে একটা মোটরসাইকেলের ছবি দিল, শুধু মোটরসাইকেলের জন্য পার্কিং নিষেধ, আদারওয়াইজ সবাই করতে পারবে স্পেসিফিক যদি কার্তেলো লাগায়। ওকে, এইটা আপনারা বেশি কনফিউশন হবেন। এসেত্তো এনে কি লেখা, একটা ফিলুবাস দিছে দিয়া এসেত্তো বা একটা আউতোবাস দিয়ে এসেত্তো লেখছে। এখন এসেত্তো লেখা এরকম আউতোবাস বা একটা আউতো ভিতরে একটা প্রাইভেট কার বা একটা ট্রাক দিয়ে উপরে এসেত্তো লেখে এই কার্তেলোর নিচে লাগাই দিল, মানে এসেত্তো আউতোবাস ছাড়া, সবসময় মাথা রাখবেন এসেত্তো মানে উইদাউট বা অ্যাকসেপ্ট, এটা ছাড়া আউতোবাস ছাড়া যত গাড়ি আছে সবার জন্য নিষেধ। মানে এটা দ্বারা আমরা বলবো কি এসেত্তো লেখছে, আমরা এটা কি ক্লিয়ার হয়েছিলাম, তো এখানে এসেত্তো লেখা নাই, যখন কার্তেলোর নিচে এই ছবিটা থাকবে, এই ছবিটা থাকলে এটার জন্য নিষেধ, আর এটার উপর যদি এসেত্তো লিখতো তাহলে এইটা ছাড়া সবার জন্য নিষেধ ছিল, শুধু এইটাই পার্কিং করতে পারলো হইলে। এখানে এসেত্তো আউতোবাস মানে যখন এই দিবেতো সস্তার কার্তেলোর নিচে এসেত্তো আউতোবাস লিখবে, এসেত্তো আউতো ভেতরে লিখবে, এসেত্তো আউতো গাড়ি লিখবে, মানে যেই ছবিটা দিবে ওরা ছাড়া সবার জন্য নিষেধ, শুধু ওরাই পার্কিং করতে পারবে এসেত্তো লিখলে। এসেত্তো লিখলে মানে উইদাউট আউতোবাস ছাড়া অন্য সবার জন্য নিষেধ, শুধু আউতোবাসের পার্কিংয়ের অনুমতি আছে। ক্লিয়ার আমরা বিষয়টা। ওকে, আমরা যে ডিসকন্টিনিউ আমরা একটু কনফিউশন হয়েছিলাম, যদি আমরা আরেকটু ক্লিয়ার করি,
Può essere accompagnato dai seguenti pannelli integrativi, এগুলোর সাথে সংযুক্ত প্যানেলও থাকতে পারে কোনগুলো, এই যে নিচেরগুলা প্যানেলও ইন্টিগ্রাটিভি দি ইনিসিও। ইনিসিও হয় কীভাবে মনে আছে, উপরের দিকে তীর আর বাম দিকে তীর হবে, এটা হচ্ছে ইনিসিও। ওকে, আর দুইটা একসাথে থাকলে এভাবে থাকলে এটারে বোঝা কন্টিনিউ, চলবেই চলবে চলবে। আর নিচের দিকে আর ডান দিকে থাকলে মাথায় রাখবেন উপরের দিকে তীর আর বাম দিকে যদি তীর থাকে এটা দ্বারা ইনিসিও শুরু বোঝায়, যে এখান থেকে পার্কিংয়ের শুরু। আর এইটা দুইটা করে তীর থাকলে এটা হোক অরিজন্টালে হোক ভার্টিক্যালে উপরের দিকে সোজা থাকুক নিচে থাকুক, এটা দ্বারা কন্টিনিউ এখানে পার্কিং নিষেধ। আর এইটা দেখেন বাম দিকে তীর, ডান দিকে তীর আর নিচের দিকে তীর, এটা ফিনে বোঝায় যে এটার শেষ। কিসের শেষ? যে নিষেধাজ্ঞা ছিল এটার শেষ। ফিনে হবে কিভাবে, নিচের দিকে তীর থাকবে আর ডান দিকে থাকবে। শুরু হবে কিভাবে, উপরের দিকে তীর থাকবে আর বাম দিকে তীরটা থাকবে শুরু, ঠিক আছে। আর কন্টিনিউ কিভাবে, দুইটা তীর উপর নিচ থাকবে, উপর নিচ, এটা হোক আপনার খাড়া বা শয় অবস্থায়। তো আমরা ক্লিয়ার বিষয়টা। এতক্ষণ আমরা পড়ছি দ্বিবিহিত সস্তা, মানে সস্তা নিষেধ পার্কিং অনুমতি আসলো। আর এটা হচ্ছে এল সিগনালে ভিয়েতালা ফেরমাতা এলা সস্তা দি তুত্তি বেগুলো, সকল গাড়ির জন্য ওই জায়গায় শুধু সস্তা না বা পার্কিং না, ফেরমারে মানে থামানো টোটাল নিষেধ। ওইখানে আপনি যদি গাড়িও থামান আপনার গাড়ি তুলে নেওয়া যাবে, ঠিক আছে। কি লেখছে, ইন আসেন্সা দি প্যানেলে ইন্টারাটিভি বালে তুত্তি জন্য এপের 24 ore, যদি আপনার কোনো প্যানেলও অ্যাড করা না থাকে, টাইম ইন্ডিকেশন করা না থাকে, তাহলে 24 hours ভ্যালিড থাকবে। এটা হোক শহরের ভিতর বা শহরের বাইরে, 24 ঘন্টা এখানে গাড়ি ফেরমার ও সস্তা কোনোটাই করতে পারবেন না, ঠিক আছে। এ sempre disposta alla rimozione forzata del veicolo anche senza pannello integrativo, বলছে যদি সংযুক্ত প্যানেলও না থাকে, যে রিমোশনের যে একটা প্যানেলও আছে গাড়ি তুলে নেওয়া যায় এরকম, এই যে প্যানেলটা নিচে দেখেন, এই যে নিচে গাড়ি তুলে নেওয়া যাইতেছে, এই প্যানেলটা যদি এটার সাথে লাগানো নাও থাকে, তারপরেও কি করবে, আপনি এখানে গাড়ি থামাইলে বা গাড়ি যদি আপনি সস্তা করেন, ওই ক্ষেত্রে যখন পুলিশের সামনে পড়বেন, পুলিশ থাকে ওইখানে বা কন্ট্রোলে পড়েন, ওই ক্ষেত্রে আপনার গাড়িটা সাজাতে কী করবে, তুলে নেওয়া যাবে। এই যে যেটা বললাম, viene sempre disposta a rimozione forzata del veicolo, সবসময় এখানে পার্কিং করলে গাড়ি এভাবে তুললে কী করবে, ডিপোজিটরির ভিতরে নেওয়া যাবে, যেখানে কোম্পানির থেকে গাড়ি নিয়ে রাখা হয়। রেগুলাসিওনে ফ্লেক্সিবিলে দেলা সস্তা ইন সেন্ট্রো আবিতাতো, শহরের ভিতরে আপনার এরকম দিবে, সস্তা কাটতেলো দিবে, দিয়া বলবে যে এই যে সকাল 7টা থেকে 9টা পর্যন্ত পার্কিং নিষেধ, বা 17টা বিকাল 5টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত পার্কিং নিষেধ। এই টাইমগুলো ছাড়া অন্য টাইমগুলোতে আবার নিচে লেখা দিবে, যে দেখেন পি লেখা দিছে যে 9টার থেকে 17টা, এই যে এখানে দেখেন সকাল 7টাতে 9টা পর্যন্ত পার্কিং নিষেধ ছিল, এখানে আবার নিচে লেখা দিচ্ছে, নিচে পি চিহ্ন দিয়া 9টার থেকে বিকাল 5টা পর্যন্ত পার্কিং করতে পারবেন। এখানে আবার উপরে দেখেন 17টা দিছে, মানে 17টা 5টার থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত পার্কিং নিষেধ। নিচে আবার লেখছে যে 8টার পর থেকে 20টা থেকে 7টা, মানে 8টার থেকে 7টা পর্যন্ত পার্কিং করতে পারবেন। তো শহরের ভিতরে এরকম স্পেসিফিক টাইম দিয়া এই কার্তেলের সাথে এরকম পি লিখে দিবে, কয়টাতে কয়টা পার্কিং করতে পারবেন, কয়টাতে কয়টা আপনি কি পার্কিং করতে পারবেন না, এরকম কার্তেল আপনি পাইতে পারেন। সস্তা কনসেন্ট্রিতে পার্টিকুলারে ক্যাটাগরিয়া, যে পার্টিকুলার ক্যাটাগরির কিছু গাড়ি থাকবে যেগুলো সার্টিফিকেট সম্পন্ন, এই ধরনের কার্তেলও থাকার পরও এরকম পি লিখে এরকম ডিজেবলের গাড়ি দিয়েছে, শুধু তারাই এখানে পার্কিং করতে পারবে, আদারওয়াইজ অন্যরা পার্কিং করতে পারবেন না, গাড়ি তুলে নেওয়া যাবে। এই যে যেটা বললাম, এই un segnale di prescrizione, divieto অবশ্যই প্রেসক্রিপশনের কার্তেলো, যেটা আমি আগে বলে আসছি, divieto pazienza obbligo, এগুলো প্রেসক্রিপশনের আওতাভুক্ত। এই যে জানলো, এটা হচ্ছে আপনার এখানে শুধু ডিজেবল পার্কিং করবে, ঠিক আছে, আদার্স অন্য গাড়ি পার্কিং করলে গাড়ি তুলে নেওয়া যাবে। ওকে, আমরা যদি এটা ক্লিয়ার হই, পার্কেজ্য, এটা হচ্ছে পার্কেজ্য, এখানে গাড়ি পার্কিং করবে, স্টাল্লো বানাই দিবে কোথায় মোটরসাইকেল কোথায় গাড়ি পার্কিং করবে। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনি দেখেন 300 মিটার দিয়ে দিছে, নিচে 300 মিটার, মানে আবার একটা তীর দিয়া দিছে, এরকম একটা তীর দিয়া দিছে, আবার উপরে পি লেখা, এই তীর দিয়ে একটা রাস্তা চলতেছে, এই তীর দিয়ে ডান দিকে 300 মিটার গেলে আপনি একটা পার্কেজ্য পাবেন, এটা দ্বারা এটা মিন করে, ঠিক আছে। আর এটা স্পেসিফিক যেখানে পার্কিং প্লেস, এই পার্কিং প্লেসে পাবেন। সো আমরা যদি ক্লিয়ার হই, এই যে দেখেন এখানে দেখা দিয়েছে আরিয়া দি parcheggio si può sostare a tempo indeterminato salvo diverse indicazioni, মানে যদি এখানে টাইম ইন্ডিকেশন করা না থাকে, ওই ক্ষেত্রে আপনি এখানে মানে যে মানে একদিন 2 দিন যতদিন ইচ্ছা ততদিনের জন্য আপনি পার্কিং করতে পারবেন। সাদা দাগ পার্কিং সবসময় ফ্রি থাকে, ওকে। আর পেমেন্টগুলো আপনার ব্লু বা আপনার সেলাইস্তে কালারের হয়। এই যে উপরে মোটরসাইকেলের ছবি দিয়ে দিচ্ছে, এখানে জাস্ট মোটরসাইকেল পার্কিং করবে, স্টারলো বানাই দিচ্ছে। পার্কের জন্য লিমিটাতো মোটরসাইকেল, শুধু এই পার্কিংটা লিমিটেশন করা হয়েছে, সীমাবদ্ধ করা হয়েছে মোটরসাইকেলের জন্য। পার্কি মেট্রো আপনি কিনতে পাওয়া যায়,
আপনি কোনো জায়গায় গেছেন, দেখা গেছে 15 মিনিট, যেমন এয়ারপোর্টের সাইডগুলোতে 15 মিনিট ফ্রি পার্কিং অনুমতি থাকে, বা কিছু কিছু জায়গার ভিতরে আধা ঘন্টা পার্কিং অনুমতি থাকে, 1 ঘন্টা ফ্রি পার্কিং অনুমতি থাকে। ওই ক্ষেত্রে আপনি আপনার গাড়ির যে পাড়া ব্যবস্থা আছে, যাতে কন্ট্রোল আসলে আপনি গ্লাস দিয়ে দেখতে পারে, ওইখানে আপনি এরকম পার্কিং মেট্রো লাগাই দিবেন। তাহলে আর মানে আপনি কখন আসছেন ঠিক ওই টাইমটা উল্লেখ করতে হবে, আসার টাইমটা। আপনি কখন ফিরে আসবেন ওইটা না, আপনি কথার কথা আপনি ওই জায়গায় গাড়িটা পার্কিং করছেন বিকাল 4টা বাজে, আপনি এই পার্কিং মেট্রোতে 4টা ফিক্স করে দেবেন। আর যাদের পার্কিং মেট্রো নাই, তারা একটা কাগজের ভিতরে, সাদা কাগজে লেখা দিতে হবে যে আমি এতটার সময় গাড়িটা এখানে পার্কিং করছি। ওইটা আপনি শু করে রাখতে হবে গ্লাসের ভিতরে, যাতে কন্ট্রোল আসতে দেখতে পারে, কারণ এটা হচ্ছে ফ্রি। তা আপনি যখন কন্ট্রোল আসবে, আপনি 4টায় আসছেন, তো এখন আপনি 4টায় আসছেন, যদি আপনি 4টা লেখা দেন, তাইলে তারা 4:30 পর্যন্ত ফ্রি পার্কিং করতে পারতেছেন। এরপরে কিন্তু আপনি এখানে আর ফ্রি পার্কিং করতে পারবেন না, গাড়ি সরাই নিতে হবে। তো এই ক্ষেত্রে আপনি 4:30-এর উপরে হইলে আপনাকে কী করবে, জরিমানা করতে পারবে। তো এই ক্ষেত্রে কি, আপনি যে সময়টায় গাড়িটা পার্কিং করছে ওই টাইমটা এখানে পার্কিং মেট্রো থাকলে পার্কিং মেট্রোতে উল্লেখ করে দিবেন, আর নয়তো আপনি একটা কাগজে লিখে এটা শু করে রাখতে হবে পাড়া ব্যবসার ভিতরে, সামনে গ্লাসের ভিতরে, ঠিক আছে। তো আমরা পার্কিং মেট্রো নিয়েও ক্লিয়ার। 500 ক্যারাবেলি নিয়ে আমরা অনেক আলোচনা করছি। 500 ক্যারাবেলে নর্মালি দেখেন একটা কমুনি পেস্কারা, কমুনি তেরাশিয়া লেখা থাকবে, বিভিন্ন বাড়ি, গ্যারেজ, দোকানপাট, ওইগুলোর সামনে 500 ক্যারাবেলে থাকবে নিজস্ব মালিকানার। যে আমার বাড়ির গেট আছে, এখানে আমি কমুনি থেকে অথরিটি নিয়েছি, নিচে দেখেন একটা অথরিটি নাম্বার আছে, যে 2018 সালে এটা অথরিটি করছে। আমি 2026 সালে করলে 2026 সালে আমার একটা পার্সোনাল নাম্বার দিবে, উপরে কমুনি তেরাশিয়া লাগবে। আমার বাসার সামনে বা আমার দোকানের সামনে কেউ গাড়ি পার্কিং করতে পারবে না, টোটালি পার্কিং নিষেধ। ওকে, আমার সামনে থেকে কেউ টোটালি পার্কিং করতে পারবে না। ওই ক্ষেত্রে ওইখানে ফের মারে করা যায়, গাড়ি থামানো যায়, এদিক দিয়ে প্রবেশ করা যায়, মানে বের হওয়া যায়, প্রবেশ করা যায়, বাট গাড়ি পার্কিং করা টোটালি নিষেধ। ইভেন যে মালিক, যেটার অনুমতি আনছে, সেও পার্কিং করতে পারবে না, ঠিক আছে। সো আমরা দিবিয়ে তো সস্তা, যেখানে ফের মারে করা যায়, এই কাঠতলা আর এই কাঠতলা কিন্তু সেম, কিন্তু এটার সাথে আমরা মিলাবো না, কারণ 500 ক্যারাবেলি লেখা থাকবে, কমুনি লেখা থাকবে, এখানে অথরিজা নাম্বার লেখা থাকবে, ওইটা শুধু দিবিয়ে সস্তার কাঠতলা থাকে, ঠিক আছে। দিবিয়ে তো সস্তা, বাট ফের মারে করা যায়, ওইটাতে 500 ক্যারাবেলি লেখা থাকে না, কমুনির কোনো অথরিটি লেখা থাকে না, ঠিক আছে। সো আমরা দুইটা কিন্তু মিক্স আপ করে ফেলবো না। এই যে একটা বাড়ির গেট, এখানে সে অথরিটি আনছে, লা জুনা দিয়ে আছে যদি ভেহিকুল আর প্রপাইতে লাতেরালে, যে আপনার যে সাইডের যে রাস্তা আছে, এখানে আমার যে পার্সোনাল যে সম্পত্তি আছে, এই দিক দিয়ে প্রবেশ করতে পারে। এই জুনাটা যেখানে আমার প্রবেশ অনুমতি আছে, এখানে আমি 500 ক্যারাবেলি লাগাই দিয়েছি, এখানে টোটালি সস্তা করা নিষেধ, ঠিক আছে। এটা কি, লুনিদির থেকে বেনেরদি, সোম থেকে শুক্রবার পর্যন্ত। 29 মানে কি, রাত্র 9টা, 29 থেকে 4টা লেগছে, ভোর 4টা, রাত্র 9টা থেকে 4টা পর্যন্ত টোটালি এখানে কোনো গাড়ি পার্কিং করতে পারবে না। কিন্তু এর মানে এটা না যে নিচের যে গাড়িটা দিচ্ছে এরা পার্কিং করবে, এরা হচ্ছে কি, এরা হচ্ছে রাস্তা পরিষ্কার করার গাড়ি। সো আপনার সোমবার থেকে শুক্রবার পর্যন্ত রাত্র 9টা থেকে ভোর 4টা পর্যন্ত ওরা রাস্তা পরিষ্কার করবে, যার কারণে এই টাইমে কেউ এখানে গাড়ি পার্কিং করবে না। এটা দ্বারা এটা বোঝায়, কুইজে বলবে যে এখানে অন্য গাড়ি পার্কিং করবে না, যে গাড়িটা ছবি দিচ্ছে ওরা পার্কিং করবে, এটা কিন্তু ফালসো। এটা হচ্ছে আপনার যে রাস্তা পরিষ্কার করবে ওই ধরনের গাড়ি, বা আপনার রাস্তায় কাজ করবে, রাস্তা পরিষ্কার করবে ওই ধরনের গাড়ি। তো ওদের জন্য জাস্ট ওইখানে কি, মানে পার্কিং করে না, ওরা রাস্তা পরিষ্কার করবে, যার কারণে অন্য গাড়ির জন্য পার্কিং নিষেধ মিন করে, ঠিক আছে। কুইজে যদি বলে ওদের জন্য পার্কিং, ওরা পার্কিং করতে পারবে, তাও কিন্তু কুইজ ফালস হবে। ওরা পার্কিংয়ের জন্য না, ওরা এই সময় রাস্তা পরিষ্কার করবে স্পেসিফিক টাইম, যেটা ইন্ডিকেট করা হয়েছে। যেটা বলছিলাম, বেতালা সস্তা, পার্কিং নিষেধ নেই, পিরিয়ডে ইন কুই viene effettuata la pulizia meccanica della strada, বলছে ওই সময়টায় কুই viene effettuata করতে আসে, পুলিশিয়া মেকানিকা della strada, রাস্তা পরিষ্কার করার যে গাড়িগুলো, ওরা যখন এখানে রাস্তা পরিষ্কার করতে আসে, স্পেসিফিক যে টাইমটা দেয়, ওই সময় কি অন্য সব গাড়ির জন্য পার্কিং নিষেধ। ওকে, আমাদের দ্বিতীয় ক্লাসটা যেটা ছিল আমাদের, এটা এ পর্যন্তই ছিল। আশা করি আমরা খুব সুন্দরভাবে শর্ট টাইমের ভেতর চেষ্টা করছি বোঝানোর জন্য। আশা করি আমরা যখন সামনে কুইজ করবো ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাব। আজকে রাত্রে দরকার আমরা কিছু ইম্পর্টেন্ট কুইজ করার চেষ্টা করবো ক্লাসের ভিতরে। তো আপনারা ক্লাসটা মনোযোগ দিয়ে দেখলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে। ক্লাসটা আপনারা দেখার পরে এটার উপরে 7-8টা মিক্স কুইজ মারবেন। 7-8টা মিক্স কুইজ মারার পরে, মানে ক্লাসটা আমি এখন আপনাদেরকে সেন্ড করবো, লিঙ্ক সেন্ড করবো। আপনার ক্লাসটা যখনই দেখবেন, দেখার পরে মিনিমাম 8 থেকে 10টা মিক্স কুইজ মারবেন। যে কুইজগুলো ভুল হয় এই ভুল কুইজগুলো গ্রুপে দিয়ে দিবেন, ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম।